এটা একটু চেষ্টা করো সবাই, আমাকে একটু চ্যাট বক্সে ডিরেক্ট আনসার, আমাকে ডিরেক্ট মেসেজে আনসারটা দেওয়ার চেষ্টা করি তো সবাই। কত হবে? ইজি কোশ্চেন, জাস্ট একটু ওয়ার্ম আপ করে দিচ্ছি এটা। একজন জিজ্ঞাসা করছেন টোটাল কস্ট 116 টাকা কিনা, হ্যাঁ টোটাল কস্ট 116 টাকা। স্যার 4 নম্বর অপশনটা কি লিখছেন? একটা স্যার, একটা। আচ্ছা, তো মোটামুটি দেখা যাচ্ছে কম বেশি সবাই উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন। মোটামুটি 100% দিচ্ছে 2 নাম্বার, মানে খ নাম্বার অপশনটা। বা ওকে ওকে, তাহলে খ নাম্বারই তো মনে হচ্ছে উত্তর হবে। আচ্ছা যাই হোক, এটা আমরা একটু করে দেখি আর কি, ঠিক আছে। সবাই মোটামুটি চেষ্টা করছেন, এবার দেখা যাক কোশ্চেনটা কি বলছে। যে 10 টাকা দরে একজন ছাত্র এক্সট্রা পেন্সিল কিনছে, তাহলে টোটাল পেন্সিলের কস্ট হচ্ছে আমার 10x অবভিয়াসলি, প্লাস হচ্ছে সে 15 টাকা ধরে x+4টা খাতা নিচ্ছে। আচ্ছা, প্রবলেম নাই। সে 15 টাকা দরে x+4টা খাতা কিনছে, এবং বলতে চাচ্ছে যে টোটাল কস্ট আমার লেস দেন অনূর্ধ্ব, মানে কি লেস দেন এন্ড ইকুয়াল, রাইট, 116 টাকা হয়েছে তাই না? তাহলে সে সর্বোচ্চ কতটা পেন্সিল কিনতে পারছে, এটা আমরা ক্যালকুলেট করবো ইজিলি ক্যালকুলেটর দিয়ে। আপনারা এই অসমতার ম্যাথ গুলো চাইলে ক্যালকুলেটর, আপনাদের যদি 991EX থাকে তাহলে অসমতার ম্যাথ গুলো করতে পারেন ক্যালকুলেটরেও। আর যদি 991ES থাকে তাহলে আপনি নর্মাল ওয়েতেই করেন আর কি, সমস্যা নেই। এগুলো যদি একদম ইজি পলিনোমিয়াল, মানে সরি অসমতা বা ইনইকুয়ালিটি, এই জিনিসগুলো আপনারা ইজিলি করতে পারবেন, বাট ক্যালকুলেটর থাকলে মানে 991EX থাকলে আপনারা এগুলো জাস্ট ওয়ান লাইনার, একটা জাস্ট ডিরেক্ট এক্স এর ভ্যালু ডিরেক্ট পেয়ে যাবেন আর আর কি, যা বলতে চাচ্ছিলাম। তো সমস্যা নাই, এখান থেকে আমরা দেখতে পারি কত আসে এক্স এর ভ্যালু ডিভাইডেড বাই। হ্যাঁ আচ্ছা, খেয়াল কর, এখানে আসছে এক্স এর ভ্যালু কত, 2.24, রাইট, এরকম কিছু না? জি। আচ্ছা, তো অবশ্যই আমরা জানি সে তার পেন্সিলের 20.24 অংশ নিবে না, সে সর্বোচ্চ 2টা পেন্সিল নিতে পারবে, রাইট, এই জন্য আপনারা সবাই খ উত্তর দিচ্ছেন। That's it। আর এটা যদি আমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে চাই কি বুঝবো, যে সে সর্বোচ্চ 2টা কিনতে পারবে, সর্বোচ্চ 2টা কিনতে পারবে, ধরেন এখানে নাম্বার লাইন আছে 2, তাহলে সে সর্বোচ্চ 2টা কিনতে পারবে, এর বেশি সে কিনতে পারবে না, তাই না? নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশনটা অনেকটা এরকম না? আচ্ছা, এখন যদি আমি আপনাদের থেকে কোশ্চেন করি যে স্যার সর্বোচ্চ সে কয়টা খাতা কিনছে, কি হবে উত্তর বলেন তো চট করে। সর্বোচ্চ খাতার সংখ্যা কয়টা? 6টা। 6টা, রাইট। কারণ ওই যে x+4, এক্স এর ভ্যালু পাইছেন আপনি, ম্যাক্স ভ্যালু পাইছেন 2, তাহলে 2+4, 6 হচ্ছে আপনার সর্বোচ্চ খাতার পরিমাণ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মোটামুটি অসমতা থেকে এই ছোট ছোট বিষয়গুলো একটু মনে রাখলেই হচ্ছে আপনাদের। আমি এরপর আসি আপনাদের চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 আপনাদের কি আছে, সূচক ও লগারিদমিক ফাংশন, তাই না? আচ্ছা, খেয়াল করেন এই চ্যাপ্টার হচ্ছে আপনাদের বেশ কিছু শর্ত, তারপর হচ্ছে সূত্র দেয়া আছে। ওই শর্ত এবং সূত্রগুলো হচ্ছে আপনাদের বেসিক্যালি এমসিকিউ তে আসার সম্ভাবনা খুব বেশি। শর্ত আর সূত্র, এই জিনিসগুলো যদি একটু আপনার মাথায় নিয়ে যেতে পারেন তাহলে মোটামুটি এই চ্যাপ্টার আনসার করতে পারবেন। তো আমি প্রথমে একটু সূত্রগুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করি। তো খেয়াল করেন, আমাদের যে একটা সূত্র ছিল না বেস চেঞ্জের, কিরকম ধরেন লগ, আমি লিখলাম লগ এ বেস এম, এটার জন্য আমি লিখতে পারি কি লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি, লিখতে পারি না? এটা হচ্ছে আমাদের বেস চেঞ্জের ফর্মুলা ছিল, তাই না? সবাই তো জানে এগুলো, তাই না?
জি স্যার। আচ্ছা, এই ছোট ফর্মুলাটা মনে রাখবেন। তারপর হচ্ছে আরেকটা ফর্মুলা আছে যে ওই যে লগ রিমুভ করার যে ওয়েটা, ধরুন আমি লিখলাম এ লগ এ বেস বি, এটা হলে এটার অ্যাকচুয়ালি আনসারটা কত আসে? বি আসে না? কারণ কি, এই যে যখন আমার টু দি পাওয়ারে যখন আমার এখানে যখন এ থাকবে আর বেসে যখন এ থাকবে, অর্থাৎ বেস আর এখানের এই ভ্যালুটা যদি সেম থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমার লগটা অ্যাকচুয়ালি কাটা যায়। সিমিলারলি আপনারা এটাও হয়তো দেখছেন যে ই লন এক্স থাকলে আমার অ্যাকচুয়ালি লিখতে হয় ভ্যালুটা আসে কত? এক্স। কারণ কি স্যার, ই আর লন মানে মানে হাইপোথেটিক্যালি অ্যাকচুয়ালি কাটে, আর এখানেও সিমিলারলি এ আর লগ এ কাটে। এটা কেন কাটে? কারণ ই টু দি পাওয়ার লন এল এন মানে কি অ্যাকচুয়ালি লগ ই, তাই না? তো ই আর এই লগ ই অ্যাকচুয়ালি কাটে, তো থাকে অ্যাকচুয়ালি ভালো আমার এক্স। ওকে। আচ্ছা, আর এই যে আপনাদের যদি ভাইভা বোর্ডে এইটার প্রোনাউন্সিয়েশন কি জিজ্ঞাসা করে, আপনারা অবশ্যই জানেন এটাকে কি বলা হয়। এটাকে লন বলা হয় না, এটাকে বলা হয় এলএন। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবেন, ছোট ছোট বিষয়। আর আরেকটা ফর্মুলা আছে মনে হয় ছোট্ট করে, লগ বেস বি। এটা যদি স্যার আমি উল্টায় দিই তাহলে কি লিখতে পারবো স্যার? আমি যদি রিভার্স করার যে ইনভার্স করার চেষ্টা করি, তাহলে আমার অ্যাকচুয়ালি বেস আর এই পাওয়ারটা অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ করে, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, এখান থেকে এই চ্যাপ্টার মধ্যে আর দেখানোর মতো আছে একটা ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলা গুলো তো আপনারা দেখছেন তাই না, যে এ টু দি পাওয়ার 1/n মিনস হচ্ছে অ্যাকচুয়ালি n রুট ওভার a। এই জিনিসটা কখন কখন ট্রু হয়, এই কন্ডিশন গুলো আর কি বেসিক্যালি আপনাদের মনে রাখতে বলছেন, যখন n গ্রেটার 1 আর a and it's গ্রেটার not 0। equal. হ্যাঁ, এই কন্ডিশন গুলো কেন মাথায় রাখা লাগে? কারণ এই কন্ডিশন মানে মাথায় রাখা লাগে না, মানে জাস্ট এমসিকিউর জন্য লাগে। আর এই কন্ডিশন গুলো ছাড়া অ্যাকচুয়ালি এইভাবে একটা ফর্মুলা মানে একটা ইকুয়েশন আমরা ট্রু বলে দিতে পারতেছি না। দ্যাটস দ্য রিজন। আর সিমিলারলি আরেকটা আছে টু দি পাওয়ার, যদি আমি এম বাই এন লিখি, এটা মানে কি কি মিন করে অ্যাকচুয়ালি, তাই বলেন তো আমাকে। প্রথমত এন রুট এ আমি লিখে ফেললাম, হোল টু দি পাওয়ার এই এমটা, তাই না? সিমিলারলি আবার যদি চাই আমি এ এর সাথে পাওয়ার এমও রাখতে পারি, ধরেন টু দি পাওয়ার এম লিখলাম আর রুট দিলাম n। ঠিক আছে, এক্ষেত্রে কিছু শর্ত আছে খুব, যে দেখছিলাম যে যেখানে এন গ্রেটার 0 হওয়া লাগে, আর এ গ্রেটার 0 হওয়া লাগে, এম আর এন উভয় হচ্ছে জেড এলিমেন্ট। এতটুকু মনে রাখতে লাগতেছে, আর এন অলওয়েজ গ্রেটার 1। এই তিনটা কন্ডিশন মোটামুটি মাথায় রাখতে পারলে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে ফর্মুলা যে কন্ডিশন আছে এগুলো খেয়াল রাখলেই হচ্ছে আপনাদের। আর আর কি দেখানো রয়েছে, আচ্ছা, আর আপনারা তো জানেন যে লগের হচ্ছে কোনো নেগেটিভ নাম্বার কিংবা জিরো এর কোনো লগারিদমিক পসিবল হয় না, তাই না? জি ভাইয়া। আচ্ছা, হচ্ছে লগ এ বেস এ, এটা সমান কত? 1। আর লগ এ বেস 1 মানে কত স্যার? 0. 0। এই তো এই জিনিসগুলো মোটামুটি এমসিকিউর জন্য। আর ই এর ভ্যালু কত স্যার? আমাকে একটু একটু রেসপন্স করে বলেন তো, ই এর ভ্যালু কত? একটা অম্লক সংখ্যা অবশ্যই, জাস্ট আপনাদের কয়েক ডিজিট মনে রাখতে পারলেই হচ্ছে। 2.71 something. ইয়েস, কারেক্ট। এই জিনিসটা একটু মনে রাখবেন, ই এর ভ্যালু হচ্ছে একটা মানে ই হচ্ছে একটা অমূল্য সংখ্যা অবশ্যই, আর এটার ভ্যালু হচ্ছে 2.718 ডট ডট ডট, এরকম কিছু একটা ভ্যালু। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে পারেন। That's all. আচ্ছা, এবার একটা আমরা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। ধরেন আমি আপনাদের কোশ্চেন দিলাম, log 10 বেস 98 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 জানান রুট। আচ্ছা, এখন এই ম্যাথটা বলুন তো, ধরেন আমি 2 দিলাম, বলে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনারা আমাকে এক্স এর ভ্যালুটা বের করে দেন। এই ম্যাথটা স্যার আমরা কিভাবে করতে পারি একটু দেখেন তো স্যার, একটু চেষ্টা করে দেখেন তো সবাই, কিরকম আসে এক্স এর ভ্যালু, একটু চেষ্টা করে দেখি সবাই। স্যার এক্স এর ভ্যালু 8 আর 4। 48.
আচ্ছা, যত আসে একটু চ্যাট বক্সে লেখেন দেখি আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই কম বেশি চেষ্টা করছেন দেখা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। এবার আমরা একটু প্রসিডিউরটার দিকে খেয়াল করতে পারি। খেয়াল করি দেখি কিভাবে কে কি করছেন। প্রথমত দেখেন, এই পাশে লগ আছে, এই পাশে লগ নাই। তাহলে আমার অবশ্যই লগটা আগে চেঞ্জ করা লাগবে। এই জন্য আমরা কি করব, আমরা এই লগটাকে দূর করার জন্য আমরা টেন টেন টু দি পাওয়ার নিয়ে নিব উভয় পাশে। তো টেন টু দি পাওয়ার যদি উভয় পাশে নিয়ে নি স্যার, কি আসে দেখেন তো বিষয়টা। 10 log 10, 98 প্লাস রুট ওভার যা আছে হাবিজাবি ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 2। এখন এই 10 টু দি পাওয়ার নিয়ে আসার ফলে আমার কি হলো, এই 10 আর এই আমার লগ কাটতেছে অ্যাকচুয়ালি। আলটিমেটলি আমার লেফট হ্যান্ড সাইডে কি থাকতেছে, 98 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 রুটের উপরে রুট ইজ ইকুয়ালস টু 100। এখান থেকে আমি যদি 98টার ওই পাশে নিয়ে যাই আর স্কোয়ার করে দিই একসাথে, তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস 12x, সরি 12x, আর হচ্ছে পাশে গেলে আসতেছে 4, 4 36 হচ্ছে যে কত, 32 আসতেছে, রাইট? এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি ইজিলি, 4টা 32, 8 4 12, 8 আর 4, তাই না? হ্যাঁ ঠিক আছে, যারা এইটা পুরো আনসার দিয়েছেন সবার কারেক্ট হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সবাই আনসার দিচ্ছেন, আনসার এইটা গুড। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের ম্যাথে ধরেন মাঝে মধ্যে আপনারা তো ব্র্যাকেট ইউজ করেন, তাই না? ধরেন আপনি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেন, এরপর লাগলো আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলেন, এরপর ধরেন আপনার লাগলো আপনি থার্ড ব্র্যাকেট ইউজ করলেন, নো প্রবলেম। ধরুন স্যার, আপনার থার্ড ব্র্যাকেট ইউজ করে ফেলার পরে আরো ব্র্যাকেট ইউজ করা লাগছে, ধরুন আপনি আপনি একটা স্টেটমেন্ট লিখতেছেন, ধরেন 18 + 4, ধরেন ব্র্যাকেট দিলাম, ইন্টু 3 + 2, ধরেন আমি ব্র্যাকেট দিলাম, +5 + 7। এরপরে ধরেন আমার আরেকটা ব্র্যাকেট দেওয়া লাগতেছে, সেক্ষেত্রে স্যার আপনি কি করবেন? এই ধরনের যদি সমস্যা আপনি পড়েন আপনারা, তখন কি ইউজ করবেন স্যার? তখন কি আরেকটা ব্র্যাকেট নিজে বানিয়ে নিবেন এভাবে যে এরকম একটা ব্র্যাকেট, কি ইউজ করেন আপনারা সাধারণত? লাস্টে যেটা ইউজ করছি ওইটাই না, থার্ড ব্র্যাকেটে আবার পাবো। ইয়েস, কারেক্ট। যদি আপনাদের এরকম ব্র্যাকেটের শর্টেজ মানে ম্যাথ করার সময় যদি লাগে যে আমার আরো ব্র্যাকেট লাগতেছে, সেক্ষেত্রে ম্যাথের একটা ওয়ে হচ্ছে আপনি জাস্ট থার্ড ব্র্যাকেটটা ইউজ করেন। ধরুন আমি এখানে লিখলাম 18 + 4 + 2 + 5 প্লাস ব্র্যাকেট দিলাম 7 + 8, ঠিক আছে? তো এই ব্র্যাকেট মানে এই আপনি হচ্ছে জাস্ট থার্ড ব্র্যাকেটটা ইউজ করে পুরো স্টেটমেন্টটা লিখতে পারবেন, এটা একটা ম্যাথমেটিক্যাল ওয়ে, নো প্রবলেম। আপনি যে এভাবে ইউজ করতে গেলে মাঝে মাঝে ব্র্যাকেটের শর্টেজ করতে পারে, আপনি এই ওয়েটা ইউজ করতে পারেন আর কি, নো প্রবলেম। আর যতগুলো ব্র্যাকেট দিচ্ছেন ওইগুলো জাস্ট ক্লোজ করলেই হচ্ছে, নাথিং। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। এরপর হচ্ছে আমরা সূচক লগারিদম থেকে একটা কোশ্চেন চাইলে ট্রাই করতে পারি। দেখেন, আমি দিয়ে দিলাম 3 to the power 2x + 2 +27x + 1 ইজ ইকুয়ালস টু দিলাম 36। এখান থেকে আপনাদেরকে বললাম এক্স এর ভ্যালু বের করতে। তা আপনারা কিভাবে করবেন? একদম ইজি। আগে হচ্ছে যেগুলো কনস্ট্যান্ট আছে ওইগুলো বাইর করে নেবেন। কি লিখবেন, ধরেন 3 to the power 2x ইন্টু 3 স্কোয়ার প্লাস 27x ইন্টু 27 ইজ ইকুয়ালস টু 36, এরকম না? এরপরে কি করবেন? এরপর হচ্ছে চেষ্টা করবেন যে 3 to the power কিছু আছে, তাহলে এখানে এক্স, এক্স টু দি মানে পাওয়ার এক্স যেটাতে আছে ওটার আমি 3 এর পাওয়ারে নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই। আর এখানে 3 to the power x আছে, আমি 3 to the power 2x আছে, আমি এটা 3 to the power x হোল স্কয়ারে আনার চেষ্টা করি, নো প্রবলেম। 3 স্কয়ার মানে 9, এটা থাকুক, সমস্যা নাই। তো 27, আমরা জানি 3³ = 27, তাহলে আমরা কি লিখতে পারি, 3 to the power x হোল কিউব, আর 27 তো আছে এখানে, 36। আচ্ছা, এখন খেয়াল করেন, এসব ম্যাথ আপনারা বুঝে আসছেন। এখানে আপনারা 3 to the power x কে ধরে নেন কি এ, তাই না? জি। ইয়েস। তো এখানে আমরা কি লিখবো, 9 a² প্লাস 27 a³ ইজ ইকুয়ালস টু 36 আসতেছে, তাই না? তা আমরা উভয় পক্ষ হচ্ছে 9 দিয়ে ভাগ করে দিই, কি আসে অ্যাকচুয়ালি। a³
তারপর কি আসতেছে? এরপর স্যার আপনার এখান থেকে মিডল, আপনার হচ্ছে এখান থেকে উৎপাদক কিভাবে বের করেন? সিম্পলি হচ্ছে আপনি এটার ফাংশন অফ এ ধরে নেন, ফাংশন অফ এ ধরে নেন যে 3a³ প্লাস এ স্কয়ার মাইনাস 4। এখন এ এর ভ্যালু এক একটা পুট করে দেখেন, যেটার জন্য জিরো আসে ওটা অবশ্যই একটা উৎপাদক। তো এখানে আমরা এ এর ভ্যালু পুট করার চেষ্টা করি, যেমন প্রথমে জিরো দিলে আসতেছে না, ওয়ান দিলে কত হয়? 3 + 1 - 4। আচ্ছা, ওয়ান দিলে মিলতেছে, তার মানে আমরা এ এর ভ্যালু যদি ওয়ান পুট করে দিই তাহলে আমার f(1) আসতেছে জিরো। দ্যাট মিন্স কি, আমার এর ভ্যালু ওয়ান হইলে, এর ভ্যালু ওয়ান হইলে f(1) হচ্ছে জিরো, আর f(1) জিরো হইলে আমার a-1 হচ্ছে একটা উৎপাদক। তো গত ক্লাসে একজন জিজ্ঞাসা করছিলেন যে স্যার উৎপাদক উপপাদ্য কি? উৎপাদক উপপাদ্য হচ্ছে এটাই, যে আমার একটা ফাংশন যদি f(x) হয়, সেখানে আমার x-1 একটা উৎপাদক হবে, যদিও কেবল যদি f(1) = 0 হয়। আমি কি বুঝাইতে পারছি? একজন গতকালকে লাস্টে কোশ্চেন করছে না, আমি সময়ের অভাবে উত্তরটা দিতে পারিনি। তো আমার উৎপাদক উপপাদ্যটা বলে এটাই, যে একটা ফাংশন যদি দেয়া থাকে আমার f(x), সেক্ষেত্রে আমার x-1 একটা উৎপাদক হবে, যদিও কেবল যদি f(1) = 0 হয়। তো আপনি এখানে 1 এর জায়গায় a বসান, এখানেও a বসান। দ্যাটস এ জেনারেলাইজড ফর্মুলা। আর এখানে আমি যেটা দিয়ে বুঝাইলাম 1, সেটা হচ্ছে ফর্মুলা, মানে একটা নাম্বার দিয়ে আপনাকে ফর্মুলাটা বোঝানো আর কি। আশা করি বুঝতে পারছেন সবাই। সবাই কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি পারলাম? এখানে a-1 হচ্ছে একটা উৎপাদক, তাহলে আমি কয় লাইন নিচে লিখি? 3a³ প্লাস এ স্কয়ার মাইনাস 4 0। এক লাইন নিচে লিখলাম a-1 - 1। তো প্রথমে কি পুরো করবো, এটারে মেলানোর চেষ্টা করি। 3a² আসতেছে কত স্যার? 3a³ মাইনাস 3a², বাট আমার এখানে যে আছে প্লাস a², দ্যাট মিনস কত? আমার এখানে হচ্ছে 4a লাগবে, যাতে আমার a² আসে। বাট আমার এক্সট্রা চলে আসতেছে -4a, তাহলে আমার আরেকটা a-1 লাগতেছে, আর এখানে কত লাগতেছে? +4 লাগতেছে, তাই না? 4a - 4, দ্যাটস ইট। তাহলে আমরা উৎপাদক গুলো পেয়ে গেলাম কত কত স্যার? a-1 আর 3a² প্লাস 4a প্লাস 4, তাই না? মোটামুটি। জি স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বুঝতেছি যে হয় এটা জিরো হবে অথবা এটা জিরো হবে, তাই না? তো আমরা দেখি, এটা সমান জিরো হলে কি হচ্ছে? এটা সমান জিরো হলে হচ্ছে a=1। a=1 মানে কি? আমরা কোনটাকে ধরছিলাম? 3 টু দি পাওয়ার x কে মনে হয়, তাই না? ইয়েস, 3 টু দি পাওয়ার x কে আমরা ধরছিলাম a। দ্যাট মিন্স কি 3 টু দি পাওয়ার x সমান 1, হুইচ মিন্স কি 3 টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি। এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি কত? জিরো, তাই না? ইজি, রাইট? জি। আচ্ছা, জি স্যার। তো এখান এখান থেকে একটু দেখার চেষ্টা করি তো স্যার। এখান থেকে আমার এটা সমান যদি জিরো হয়, তাহলে আমার কি আসে ভ্যালুটা? 3 4 স্কয়ার 4a প্লাস 4 যদি জিরো হয়, তো এটাকে কি মিডল টার্ম করা যাচ্ছে? জি না, মিডল টার্ম করা যাচ্ছে না এটাকে। আচ্ছা, যেহেতু মিডল টার্ম করা যাচ্ছে না স্যার, তাহলে আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার যে ফর্মুলা, ওইটা আমরা ইউজ করব। যে আমরা কি জানতাম কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য? -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? কোয়াড্রেটিক ইকুয়েশন রুট বের করার ফর্মুলা। জি। আচ্ছা, এখান থেকে আমরা কি বের করতে পারি স্যার, দেখি বলুন তো। এর সমান হচ্ছে কি? -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac, রাইট? তো কত আসতেছে? আর 2 × a। আচ্ছা, এখান থেকে আমরা কত আসতেছে দেখতে পারি, যে 16 4 4 16। আচ্ছা, এখানে একটা মজার জিনিস খেয়াল করেন। 4 4 16 অলরেডি দেখতে আমার 16 থেকে এক্সিড করে যাচ্ছে, তার মানে কি আমার রুটের ভিতরে যে ভ্যালুটা আসবে ওটা কি নেগেটিভ না? জি। আচ্ছা, যেহেতু রুটের ভিতরে আমার ভ্যালুটা নেগেটিভ, তার মানে কি আমি a এর কোনো বাস্তব ভ্যালু পাবো জি না। এই জি না। এই ইকুয়েশন থেকে? তাহলে আমি এখানে a এর কোনো বাস্তব মান পাচ্ছি না। তাহলে a এর যেহেতু কোনো বাস্তব মান পাচ্ছি না, তাহলে আমি x এরও কোনো বাস্তব মান পাবো না। সো forget about this, this is the answer. Okay? সবাই কি বুঝতে পারছেন এটুকু? জি ভাইয়া। জি, বুঝতে আচ্ছা, পেরেছি। ঠিক আছে। ওকে ওকে, সবাই মোটামুটি বুঝতে পারছেন। তো এরপরে আমরা আরেকটা ছোট এমসিকিউর জন্য ম্যাথ দেখতে পারি। এমসিকিউ ধরেন আমি আপনাদের কোশ্চেন দিলাম যে log 6 বেস 6√6
প্লাস লগ 25 বেস 5 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এটার উত্তর একটু আমাকে সবাই আনসার বের করে আমাকে পার্সোনালি, মানে আমাকে ডিরেক্ট মেসেজে, এই যে এখানে জুমে যে চ্যাটের ব্যবস্থা আছে ওইখানে আমাকে ডিরেক্ট মেসেজে আমাকে সবাই একটা আনসারটা চ্যাট মানে লিখবেন। এভরিওয়ানে কেউ আনসারটা লিখবেন, কেমন? একটু দেখি তো, সবাই ট্রাই করেন তো এখানে ভ্যালুটা কত আসে। আমাকে ডিরেক্ট মেসেজে আনসারটা দিবেন, ঠিক আছে? এভরিওয়ান, ঠিক আছে, ওকে। ওকে, সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করেন। নিজে নিজে দেখি কি অবস্থা সবার। সবাই একটু চেষ্টা করেন দেখি। আর স্যার, আনসার হচ্ছে এভরিওয়ান এর চ্যাট বক্সে লিখবেন না, একটু আমাকে ডিরেক্ট মেসেজ দিবেন, ঠিক আছে? আমি একটু দেখতে চাই কি অবস্থা সবার। আচ্ছা, তো আশা করতেছি মোটামুটি কম বেশি আনসার দিছেন। অনেকে যদি আনসার দেন নাই, যাই হোক, তো সমস্যা নেই, আমরা ম্যাথটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো কি আছে এখানে? লগ 6 বেস 6 রুট 6 আর লগ 25 বেস 5, এরকমটা দেওয়া আছে আমার কোশ্চেন। আমাকে বলছে ভ্যালুটা কত বের করতে। আপনারা ইজিলি জানেন যে √6, এটা যদি আমি স্কয়ার করি আমি পাই 6, আর যদি কিউব করি তাহলে হচ্ছে 6 √6, রাইট? বা যে কোনো ভ্যালুর আর কি, রুট সামথিং, এটার যদি আমি স্কয়ার করি আমি পাই এক্স, আর যদি কিউব, যদি মানে কিউব করি তাহলে আমরা কত পাবো? 6 √6, রাইট? মানে সরি, x√x, তাই না? এটুকু তো সবাই জানি, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমি ইজিলি লিখতে পারি log 6, আর 6 √6 আমি কি লিখতে পারি? √6 হোল কিউব, তাই না? আর নিচে আছে, আর পাশে আছে log 25, আর এখানে আছে 5। তো 5 আর 25 মেলানোর জন্য আমি কি করতে পারি? আমি লিখতে পারি 25 এর উপর √ওভার, সেম না? আচ্ছা, তো এরপর আমরা কি লিখতে পারি স্যার? log 6। আচ্ছা, এই যে এই রুটটারে আমি পাওয়ার হিসেবে 3 এর নিচে লিখতে পারি না? অর্থাৎ 6⁻³ লিখতে পারি না? সেম কথাই তো, না? জি স্যার। সিমিলারলি এখানে 25 এর জন্য আমি পাওয়ারটা উপরে লেখার চেষ্টা করি। এরপর যেটা পাওয়ার উপরে আছে সেটা অবশ্যই সামনে চলে আসবে। তাহলে আলটিমেট রেজাল্টটা কত আসবে স্যার? 3 আর 4, 4/2, আনসার হচ্ছে 2। হ্যাঁ, তাহলে যারা আনসার 2 দিচ্ছেন সবার উত্তর ঠিক হয়েছে। কেউ কেউ মনে হচ্ছে 7/2 লেখার চেষ্টা করছেন। যারা 7/2 লিখছেন স্যার, আপনারা আরেকবার একটু চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই, আপনাদের উত্তর ঠিক হবে। তা আনসার 2 আসছে, ঠিক আছে। ওকে।
আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে ত্রিকোণমিতি লগারিদম, লগারিদম চ্যাপ্টার থেকে, সূচক লগারিদম চ্যাপ্টার থেকে আপনাদেরকে মোটামুটি যা দেখানোর ছিল এরকম মোটামুটি প্র্যাকটিস কোশ্চেন গুলো আপনারা সলভ করে গেলে আনসার করতে পারবেন। আর এই চ্যাপ্টার শর্তগুলো একটু বারবার বলতেছি, শর্তগুলো এমসিকিউর জন্য মনে রাখবেন। আর অসমতা তো দেখাইলাম, আমরা আরেকটা চ্যাপ্টার মনে হয় আজকে দেখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আপনার ত্রিকোণমিতি চ্যাপ্টারটা তো পড়ছেন তাই না? চ্যাপ্টার 8 সবাই? জি ভাইয়া। আচ্ছা, ত্রিকোণমিতি চ্যাপ্টারটা হচ্ছে, স্যার বলে রাখি আপনাদের সুবিধার্থে, যদি কেউ এসএসসি তে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা একটু কঠিন লাগতো দেখে বা কোনো কারণে যদি ত্রিকোণমিতি চ্যাপ্টারটা স্কিপ বা কম পড়ে থাকেন, তাহলে হচ্ছে আমি বলবো আপনারা সময় নিয়ে, আপনাদের এসএসসি শেষ, সমস্যা নাই, আপনারা আবার একটু সময় নিয়ে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিজের ভালোর জন্য পড়ে রাখবেন। কেন নিজের ভালোর জন্য বলতেছি স্যার? ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে স্যার আপনার এসএসসি তে থাকবে, মানে এসএসসি তে ছিল, সামনে এইচএসসি তে থাকবে, এরপর হচ্ছে স্যার আপনার ইন্টারমিডিয়েটের কোশ্চেন, সরি অ্যাডমিশনের কোশ্চেন দেখলে ওইখানেও পাবেন কোশ্চেন এই ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে। এরপর যদি স্যার আপনি ভার্সিটিতে ওঠেন, আপনি ভার্সিটিতে ফার্স্ট ইয়ারেও ত্রিকোণমিতি কোশ্চেন পড়বেন। ঠিক আছে, ত্রিকোণমিতি পড়বেন বেসিক্যালি। তো ত্রিকোণমিতি চ্যাপ্টারটা যদি কেউ এসএসসি স্কিপ বা কম পড়ে থাকেন, আমি উপদেশ দিব, ফর ইওর ওন গুড, ফর ইওর ওন সেক, যে এই চ্যাপ্টারটা একবার নিজের স্বার্থে একটু ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, আদারওয়াইজ দেখবেন কি এইচএসসি তে গিয়ে দেখবেন আরো কঠিন কঠিন ত্রিকোণমিতি করা লাগতেছে, বা এডমিশনে গিয়ে দেখবেন আরো কঠিন কঠিন ত্রিকোণমিতি সলভ করা লাগতেছে। আর ভার্সিটি ফার্স্ট ইয়ারে গেলে তো, মানে ইউনিভার্সিটিতে গেলে ফার্স্ট ইয়ার দেখবেন আরো অনেক কঠিন কঠিন ত্রিকোণমিতি করা লাগতেছে। তো তখন জিনিসগুলো অ্যাকচুয়ালি আরো টাফ হয়ে যাবে আর কি। তো ত্রিকোণমিতিটা যদি কারো একটু কম পড়া থাকে আরেকবার পড়ে নেবেন। ওকে, দ্যাটস অল। আর ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে বেসিক্যালি আপনারা মোটামুটি সবকিছু পড়ছেন, ওই যে ঘড়ির কাঁটার অঙ্কগুলো একটু দেখবেন। আর আমি একটু দেখাই দিই, কিছু সূত্র উত্তর একটু রিভাইজ করে দিই। আচ্ছা, আপনারা বলেন তো আমাকে, বৃত্তচাপের দৈর্ঘ্যের জন্য আপনারা কি ফর্মুলা জানেন স্যার? বৃত্তচাপের এটা দৈর্ঘ্য বের ইংলিশ করার কি জন্য? বলে এটা? হ্যাঁ, বলেন। এসি কস এই আর যে থিটা। আর থিটা, পাই যেখানে থিটাটা কি স্যার? রেডিয়ান রেডিয়ানে রেডিয়ান। থাকে, রেডিয়ানে থাকে না? আচ্ছা, এটা ছাড়াও আরেকটা ফর্মুলা, মানে যদি আপনি ডিগ্রিতে কাজ করতে চান তাহলে 2πr × θ/360 হয়, তাই না? জি। জি ভাই। আচ্ছা, এখানে কারণ কি, অ্যাকচুয়ালি আর থিটাই আছে, এই 2π হচ্ছে রেডিয়ানে 360, আর এই 360 হচ্ছে ডিগ্রি 360, তাই না? আর থিটা ইন্টু পাই বাই 180 আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি জি। এরকম আর কি বিষয়টা, মানে অ্যাকচুয়ালি ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রি। আর বৃত্তচাপের ক্ষেত্রফল যদি স্যার বের করতে বলে আপনাদেরকে, তাহলে আপনারা কি পাই আর লিখতে হবে? স্কোয়ার থিটা বাই 360 সামথিং কি জানো। আচ্ছা, বৃত্তচাপের ক্ষেত্রফল হচ্ছে স্যার অ্যাজ ইকুয়ালস টু πr² আর ইন্টু স্কোয়ার θ/360। থিটা এই 360 এই এই ছোট্ট ছোট্ট ফর্মুলা গুলো অ্যাকচুয়ালি স্যার আপনাদের মনে রাখা লাগবে আর কি, মানে পরীক্ষার হলে মানে একটা ছোট্ট কোশ্চেন দিয়ে দিল আর কি। জি ভাই, এটা জেনারেল ম্যাথেও দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একজন কোশ্চেন করছেন স্যার এনডিসি তে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ কর, ডিরেক্ট ক্যালকুলেটর দিতে পারবো না, বুঝতে পারলাম না বিষয়টা। আচ্ছা, এনডিসি তে কিন্তু ওই ক্যালকুলেটরটা ইউজ করতে দেয় অ্যাজ ফার এজ আই নো। ঠিক আছে, রিসেন্ট ইয়ার গুলোতে দেখলাম। তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আর যদি ক্যালকুলেটর না ইউজ করতে না দেয়, তবে আপনি এতটুকু বুঝে নিবেন যে আপনার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার মতো ম্যাথ আপনাকে দেয়া হয়েছে, এতটুকু সেন্সিবল স্যারেরা আছেন। তাও যদি প্যারা লাগে, আমি লাস্টে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া আমরা যখন ঢাকা ভার্সিটি এডমিশনের জন্য পড়ছিলাম, তখন আপনারা জানেন অবশ্যই যে ঢাকা ভার্সিটির এডমিশন টেস্টেও কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, একদমই ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এবং অবশ্যই আপনাদের এসএসসি থেকে বেশ কঠিন কঠিন ম্যাথ এডমিশন টেস্টে দেওয়া হয়, ঢাকা ভার্সিটি এডমিশন টেস্টে। তো আমি, আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করতে পারি, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা ক্যালকুলেটর ছাড়াও ম্যাথের সলভ জি ভাই সহজে করেন খুব ভাই। দ্রুত সময়ে করতে পারবেন আর কি। সমস্যা নেই, এটা আমি দেখাবো, আপনারা যদি বলেন। বুঝিন, কেউ কিছু বলছেন? জি ভাই, ওটা করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাই দিব, সমস্যা নেই। লাস্টের দিন একদিন ক্লাস দিয়ে আমি ওটা দেখাই দিব, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এরপর আসি, আপনারা এই জিনিসগুলো অবশ্যই জানেন যে আমি ডিগ্রি থেকে রেডিয়ান কিভাবে নিতে পারি স্যার। ডি ডিগ্রি দেওয়া থাকলে আমরা জানি কি, ডি এর সাথে π/180 গুণ করলে কি পাচ্ছি আমরা? ডিগ্রিটা রেডিয়ানে পাচ্ছি। আর রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে স্যার কি করতে হয়? 180 বাই পাই দিয়ে গুণ করতে হয়। ইয়েস, কারেক্ট, আর এর সাথে আমরা 180/π দ্বারা গুণ করলে আমরা ডিগ্রিটা পেয়ে যাই, তাই না? আচ্ছা, আর এই জিনিসগুলো তো আপনারা জানেন, একদম বেসিক থিং। যদি
আমার কোনো নেগেটিভ কোণ থেকে থাকে, টাকা দিয়ে দিও। আচ্ছা আপনারা এটা তো অবশ্যই জানেন যে যদি কোনো নেগেটিভ কোণ থেকে থাকে তাহলে তাহলে একমাত্র কস আর সেকের কোনো চেঞ্জ হয় না। মানে যদি কস মাইনাস থিটা লিখি তাহলে একমাত্র কস এবং সেক এই দুইজনের জন্য মাইনাস থিটার কোনো ইফেক্ট নাই, তাই না? অর্থাৎ নেগেটিভ থিটার জন্য সেক এবং কসের কোনো ইফেক্ট নাই, বাকি সবার উপর ইফেক্ট পড়ে, অর্থাৎ সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাই না? এই জিনিসটা তো সবাই জানি আমরা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আর ওই যে এখানে মনে হয় কিছু প্রুফ টুফ আছে, ওই প্রুফ গুলো অ্যাকচুয়ালি দেখা লাগবে না, কোনো এরকম এডমিশন টেস্টে অ্যাকচুয়ালি প্রুফ এরকম আসে না। তো যদি বই কিছু প্রুফ টুফ থেকে থাকে এগুলো খুব একটা দেখা লাগবে না আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, ওই যে কোয়াড্রেন্টের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আপনারা সবাই জানেন অবশ্যই বিষয়গুলো, যে আমার যে কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টটা অল পজিটিভ না স্যার? জি। সেকেন্ড কোয়াড্রেন্ট কে কে পজিটিভ একটু বলুন তো, একটু বলেন, সবাই শুনি। সাইন এবং কোসেক। সাইন এবং কোসেক, গুড। থার্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ স্যার? ট্যান কট। আচ্ছা, আর ফোর্থ কোয়াড্রেন্টে কে কে স্যার? কস আর সেক। কস আর সেক। আছে। তো এই কোয়াড্রেন্টে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান এবং কট, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস এবং সেক, এটা হচ্ছে পজিটিভ। আর সেকেন্ড কোয়াড্রেন্টে বাকি ট্যান কট বাদে বাকি সবাই হচ্ছে নেগেটিভ, এরকম ছিল বিষয়গুলো। আচ্ছা, তো এরপর হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে কোথায় পজিটিভ নেগেটিভ এই জিনিসগুলোর জন্য। ওই যে কনভার্সনের সময় যখন হচ্ছে আমার ট্যান থিটা মাইনাস কিছু দেয়া থাকে তখন ওই ধরনের ম্যাথ গুলোর জন্য আর কি আমাদের বেসিক্যালি এই কোয়াড্রেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে ধরুন স্যার আমাদেরকে ওই ঘড়ির ম্যাথের একটা ম্যাথ দিই, আপনারা জানি এই জিনিসটা খুবই দ্রুত করতে পারবেন, আমাকে একটু দ্রুত উত্তর দিবেন, আমাকে ডিরেক্ট মেসেজ, আবার বলতেছি আপনারা আমাকে চ্যাটে ডিরেক্ট মেসেজে আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি কোশ্চেন দিলাম আপনাদেরকে 7টা 2 মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটা মিনিটের কাঁটার মাঝে কোণ কত? আপনারা আমাকে জাস্ট অপশনের উত্তর দিবেন, ঠিক আছে? আমি ধরেন 1 নম্বর অপশন দিলাম 161, 2 নম্বর দিলাম ধরেন 198, 3 নম্বর ধরেন দিলাম 78, 4 নম্বর দিলাম কোনটি না। ধরেন এরকম করে আমি অপশন গুলো দিয়ে দিলাম, এগুলো সব ডিগ্রিতে আছে অবশ্যই। আচ্ছা, আমাকে এই ম্যাথটার উত্তর একটু চট করে আমাকে ডিরেক্ট মেসেজে লিখে দেন, দেখি কি অবস্থা। আচ্ছা, সবাই একটু চেষ্টা করেন, দেখি কি অবস্থা, সবাই একটু চেষ্টা করেন রেসপন্স দেওয়ার চেষ্টা করেন ডিরেক্ট মেসেজে আমাকে। স্যার পুরো প্রশ্নটা বলবেন? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আচ্ছা কেউ হচ্ছে এভরিওয়ানে মেসেজটা দিয়েন না আর কি। মাহাদি হচ্ছে লিখছেন 4, কি জানি কেন লিখছেন, যাই হোক সমস্যা নাই। আচ্ছা,
কোশ্চেনটা হচ্ছে স্যার 7টা 2 মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মাঝে কোনটা কত? তো আমি অপশন দিলাম: এ 161 ডিগ্রি, 2 দিলাম 198 ডিগ্রি, 3 দিলাম 78 ডিগ্রি, 4 নাম্বার দিলাম কোনোটিই নয় স্যার। স্যার এটা কি চ্যাট বক্সে লিখবো? জি স্যার, চ্যাট বক্সে আমাকে ডিরেক্ট মেসেজ আর কি চ্যাট আনসারটা পাঠানোর চেষ্টা করুন। আচ্ছা, মোটামুটি কম বেশি দেখা যাচ্ছে, চেষ্টা করছি, যাই হোক অনেক সময় যা হচ্ছে। খেয়াল করেন, এই ম্যাথ গুলো হচ্ছে একদম ইজি এবং মোস্ট কমন ম্যাথ, এগুলোর জন্য আপনারা হয়তো শর্টকাটও দেখে আসছেন, তাই না? আচ্ছা, তো আমি শর্টকাট দিয়ে ম্যাথটা দেখাই আপনাদেরকে, যে শর্ট ম্যাথটা হচ্ছে আমি আপনাদেরকে শর্টকাট দিয়ে দেখাই আর কি, আপনারা যেহেতু শর্টকাট দিয়ে চেষ্টা করে আসছেন, আমি শর্টকাট দিয়ে দেখাই। শর্টকাটটা কি ছিল স্যার? থিটা ইজ ইকুয়ালস টু মডুলাস অফ 38 মাইনাস 11m ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই তোমরা ছিল আমাদের মানে শর্টকাটের যে ফর্মুলাটা, সবাই একটু বলি। জি স্যার। আচ্ছা, তো এখানে আওয়ারের জায়গায় আমি কত বসাবো? 7, আর মিনিটের জায়গায় কত বসাবো? 2, কারণ আমাকে 7টা 2 দেওয়া ছিল, তাই না? আচ্ছা, তো জি ভাই। 7 আর 2 বসালাম, কত আসলো? 11 × 2 ডিভাইড বাই 2। এটার মড মড ভ্যালুটা লাগবে, কত আসে একটু দেখার চেষ্টা করি। মাইনাস আমার আসতেছে কত? ভাই 199 আসে। হ্যাঁ, আসতেছে কত স্যার? 199, তাই না? যদি খেয়াল করেন, আপনারা যখন এই শর্টকাটটা পড়ছিলেন, তারা অবশ্যই শর্টকাটের সাথে এই লেনটা পড়ছেন, না হলে হচ্ছে স্যার আপনি যেখান থেকে শর্টকাটটা পড়ছেন ওই শর্টকাট মানে ওই জায়গাটা ভুল। কারণ স্যার শর্টকাটের কিছু লিমিটেশন থাকে, আমি আগের ক্লাসে বলছিলাম যে স্যার সবকিছু শর্টকাট হয়, কিন্তু শর্টকাটেরও কিছু লিমিটেশন থাকে, যে এটা সার্টেন কেসে মানে কিছু কিছু কেসে এটা ফেল করে, আবার কিছু কিছু কেসে কিছু স্পেশাল কন্ডিশন দিয়ে উত্তরটা মিলানো লাগে। তা আমি সব মানে প্রায় সময় শর্টকাটটা প্রেফার করি না, আনলেস আমার টাইম কম বা স্পেস কম। ঠিক আছে, তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই শর্টকাটটা যেখান থেকে পড়ছেন না কেন, ওইখানে অবশ্যই এই লেখাটাও ছিল যে আপনার উত্তরটা বেসিক্যালি চাওয়া হয়, উত্তর চাওয়া হয় 180 ডিগ্রির চেয়ে কম কোণের। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু বলুন তো, এই যে 199 ডিগ্রিটা পাইলাম, এটা কি একটা প্রবৃদ্ধ কোণ না স্যার? জি ভাই। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ। তো এই প্রবৃদ্ধ কোণ তো আপনার আনসারে চাই না, আপনার আনসারে যেটা চাইছে মানে সাধারণত এই ধরনের কোশ্চেন গুলোতে আনসার যেটা চাওয়া হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি যে কম, ওইটাই বেসিক্যালি আনসারে চাই। তো যদি এই শর্টকাটের এখানে এটাও লেখা থাকার কথা, যদি আমার আনসার অর্থাৎ থিটা 180 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে আমি 360 থেকে সেটা মাইনাস করবো। জি ভাই। যদি আমার 180 ডিগ্রি থেকে বড় হয় কোন রেজাল্ট, তাহলে আমি হচ্ছে 360 ডিগ্রি থেকে ওই রেজাল্টটা বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে স্যার আমার আনসার। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা, কেউ না বুঝলে জি ভাই। বলবেন আর কি, ঠিক আছে? তো তাহলে এই ক্ষেত্রে আমার আনসারটা দেখা যাচ্ছে 199 আসছে। দ্যাট মিনস কি, উইচ ইজ অবভিয়াসলি আমার 180 ডিগ্রি থেকে বড় কোণ। তাহলে আমি কি করব? 180 থেকে বাদ দিব না 360 থেকে বাদ দিব? এই জিনিসটা আবার একটু ভুলাই যায় না, যে স্যার 180 থেকে বড় হইলে 360 থেকে বাদ দিবেন, ঠিক আছে? 180 থেকে বাদ দিতে যায় না, আবার উল্টা পাল্টা চলে আসবে। তো 360 থেকে আমি যদি 199 বাদ দিই, তাহলে কত আসবে স্যার? মোটামুটি 161। 199 তো 161 আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে স্যার আমার এখানে অপশন হচ্ছে 1। বেশ কিছু আনসার দেখলাম স্যার কোনটি নয় দিচ্ছেন। স্যার হ্যাঁ ঠিক আছে, কোনটি নয় তখন দিবেন যদি ধরেন স্যার আপনার এই 161টাও নাই, আপনার এখানে দেওয়া আছে 100, ধরেন 95 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 198, এখানে দেওয়া আছে 78। তো আপনি প্রথম উত্তর বের করে পাইলেন 199। আচ্ছা, নো প্রবলেম। এরপর আপনি জানেন যে 180 ডিগ্রি থেকে বড় হলে আমি 360 থেকে বিয়োগ দিব, তো বিয়োগ দিলেন, বিয়োগ দিলে পাইলেন 161। 161 যদি এখানে না থাকতো তাহলে আপনি কোনটি নয় দিতেন।
আমি জানি না আপনারা কেন যেন বেশিরভাগই কোনোটি নয় দিচ্ছে। যাই হোক, সমস্যা নেই, চেষ্টা করবেন। নো প্রবলেম, চেষ্টা করতে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, ওকে। সবাই কি এটুকু পার্ট বুঝতে পারছি? একটু জানাই তো সবাই কি ঘন্টা মিনিটের ম্যাথ গুলো সবাই বুঝতে পারছি? জি ভাই। আশা করি সবাই করতে পারবো, তাই না? আর এই জিনিস যদি আপনার রিটেনেও আসে, স্যাররাও জানেন আপনারাও জানেন যে এই শর্টকাট অ্যাকচুয়ালি আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা একটু ক্ল্যারিফাই করে দিলাম। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? জি না ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আর কি বিষয়গুলো। এরপর হচ্ছে আমরা চাইলে ত্রিকোণমিতির আরেকটা ম্যাথ দেখতে পারি। ধরেন স্যার, আমি আপনাদের কোশ্চেন করলাম যে একটা গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে। ধরেন এটা একটা চাকা, হ্যাঁ, এটা একটা চাকা দেওয়া আছে স্যার আপনাদেরকে। যাই হোক, আমার ড্রয়িং অত ভালো না, কিছু মনে করেন না। আপনাকে চাকার ব্যাস দেওয়া আছে স্যার, ব্যাস দেওয়া আছে 0.84 মিটার। ঠিক আছে। এবং আপনাকে এটাও বলা আছে যে চাকাটা প্রতি সেকেন্ডে, এবং আপনাকে বলা হচ্ছে যে চাকাটা প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, 6 বার ঘুরে। এখন আমি আপনাকে কোশ্চেন করলাম যে চাকাটার গতিবেগ কত। এটারও আনসার সবাই একটু চ্যাট বক্সে দেওয়ার চেষ্টা করবেন, তো আমি অপশন দিই, কেমন? সবাই হচ্ছে এই ম্যাথটা একটু চেষ্টা করে উত্তরটা আমাকে চ্যাট বক্সে ডিরেক্ট মেসেজে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন যে ভাইয়া 0.84টা কি? 0.84টা হচ্ছে ব্যাস বা ডায়ামিটার। সবাই একটু চেষ্টা করেন তো, দেখেন কত আসে। সবাই একটু চেষ্টা করেন যারা আছেন। আচ্ছা, তো যা দেখলাম দেখলাম মোটামুটি সবাই চেষ্টা করছেন। আচ্ছা, তো এবারটা আমরা করার চেষ্টা করি। তো প্রথমত দেয়া আছে কি, একটা চাকার ব্যাস দেয়া আছে আমাকে। সরি, আমার লেখা যদি কেউ না বুঝে থাকেন তার জন্য সরি। ব্যাস লিখছিলাম, আমাকে ব্যাস দেয়া আছে 0.84
0.84 মিটার আমাকে বলে দিচ্ছে যে চাকাটা প্রত্যেক সেকেন্ডে 6 বার করে ঘুরতেছে। তো চাকাটার গতিবেগ কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। আমি এখানে অপশন দিয়ে রাখছি, নো প্রবলেম। তো আমরা একটু অ্যাপ্রোচটা নিই, দেখি কি অবস্থা। ফার্স্ট অফ অল আমরা রেডিয়াসটা বের করি স্যার। রেডিয়াসটা কত আসে স্যার? অবশ্যই 0.84/2 কত আসবে? 0.42, রাইট? আচ্ছা, 42 দেওয়া আছে আমার রেডিয়াস। এবার বলছে চাকাটা প্রত্যেক সেকেন্ডে 6 বার ঘুরে। স্যার প্রত্যেক সেকেন্ডে 6 বার ঘুরে মানে কি স্যার? 6 বার ঘুরে মানে সে 6 বার পরিধিটা, পুরো পরিধিটা ঘুরে, রাইট? একবার ঘোরা মানে কি তার পরিধিটা, পুরো পরিধিটা একবার ঘোরা। আর 6 বার ঘোরা মানে 6 ইন্টু পরিধি ঘোরা। পরিধি সমান কত? 6 × 2 πr। তো এক সেকেন্ডে যদি 6 বার ঘুরে, তো এটুকু ডিস্টেন্স সে ট্রাভেল করে। সো এটুকু ডিস্টেন্স মানে কত? 6 × 2 π, রেডিয়াস কত স্যার? 0.42, তাই না? এখান থেকে আমি চেষ্টা করে দেখতে পারি কতটুকু আসে। 2π ইন্টু 15.83। কত স্যার? 15.8336। তো দেখলাম একজন হচ্ছে ডিরেক্ট আমাকে এই রেজাল্টে হচ্ছে উত্তরে চ্যাট বক্সে লিখে দিচ্ছেন। স্যার একটু খেয়াল করবেন, এখানে এককটা কত আসে স্যার? মিটার পার সেকেন্ড। কিন্তু একটু খেয়াল করে দেখেন আপনার এখানে আনসার যে অপশন গুলা, এখানে মিটার পার সেকেন্ড খুব কমই দেওয়া আছে, দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার বেশি। তো 15.83 মিটার পার সেকেন্ড দেখে অ্যাকচুয়ালি এখানে 15.87 বা এই ধরনের কোনো আনসার দেওয়ার দরকার নাই। আপনি আগে দেখবেন যে মিটার পার সেকেন্ডে আমার 15.83 আছে কিনা। দেখা যাচ্ছে নাই। তাহলে আমি কি করতে পারি? আমি একটু দেখি, আমি এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দেখার চেষ্টা করতে পারি। তো আপনারা এই জিনিসটা অবশ্যই জানেন যে স্যার আমার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে আমি বেসিক্যালি কি করি? 3.6 দ্বারা গুণ করি, তাই না? দিলে আমার কিলোমিটার পার আওয়ার আসে, রাইট? আর কিলোমিটার পার আওয়ার থেকে আমি যদি 3.6 দ্বারা ভাগ করি, তাহলে আমি মিটার পার সেকেন্ড পাই, তাই না? এই জিনিসটা তো আমরা সবাই জানি, রাইট? ফিজিক্সে ম্যাথ করার সময় আমাদের এই জিনিসটা লাগে, রাইট? স্যার এই আনসারটার কিলোমিটার পার আওয়ার ভ্যারিয়েশনটা এখানে আসলে নাই, চারটা অপশনে। জি স্যার, এখানে অ্যান্সার না। বুঝিনি ভাইয়া, এখানে কি অপশনে বুঝিনি? সঠিক অ্যান্সারটা নাই। আচ্ছা, সঠিক অ্যান্সারটা না? আচ্ছা আমি একটু দেখি, আমি একটু শেষ করতে দিই, তারপর আমি বলতেছি, সমস্যা নেই। তো এইটুকু পার্ট তো জানেন না সবাই, যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করি। যে মিটার পার সেকেন্ডকে 3.6 দ্বারা গুণ করি, তাহলে আমি কিলোমিটার পার আওয়ার পাই। আর কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 3.6 দ্বারা ভাগ দিই, তাহলে আমি মিটার পার সেকেন্ড পাই। আচ্ছা, তো যেহেতু আমার মিটার পার সেকেন্ডটা অপশন নাই, তাহলে আমি দেখি একটু কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি। তো 15.8336, এটা যদি আমি একটু কি 3.6 দ্বারা গুণ করার চেষ্টা করি, কত আসে দেখেছেন? 57.001 আসতেছে, তাই না? 10 সামথিং সামথিং আসতেছে, যাই হোক। তো এই যে রেজাল্ট আসছে না, এখন আপনি দেখেন স্যার এই রেজাল্টটা কি স্যার আমরা নিয়ারেস্ট, আমরা যে 57.0010 আছে, এটার কি নিয়ারেস্ট কোনো অপশন আছে স্যার আপনার এখানে? আছে তো, এই যে ক নাম্বারটা। তো ক নাম্বার ইজ রাইট আনসার। খেয়াল করেন, আপনার যদি এমন হয় যে 57 পয়েন্ট দশমিকের পর কিছু একটা আছে, কিন্তু আপনার অপশন হচ্ছে ওই দশমিক পার্টটা নাই, ঠিক আছে? তো আপনার যেটা নিয়ারেস্ট আনসার, আবারও বলছি, যেটা নিয়ারেস্ট আনসার ওইটা দাগাবেন। যদি এমন হয় যে আপনাকে 4টা অপশন দিয়ে আছে, 4টাতে ভ্যালু দিয়ে আছে, এমন কোনো অপশন নাই যেটা কোনোটি নয় এই লেখাটা আছে, বুঝছেন? আপনাকে যদি 4টা অপশন দেওয়া থাকে, 4টাতে ভ্যালু দেওয়া আছে, মানে এমন কোনো অপশন নাই যেটাতে কোনোটি নয় এই লেখাটা আছে। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার নিয়ারেস্ট আনসারের সাথে কোন ভ্যালুটা ম্যাচ করতেছে বা অ্যালাইন করতেছে, অ্যালং উইথ দ্য ইউনিট, অ্যালং উইথ দ্য ইউনিট। অর্থাৎ আপনার আনসার যেটা আসছে ওইটা নিয়ারেস্ট আনসার, নিয়ারেস্ট আনসার উইথ ইউনিট, অর্থাৎ একক, মানে মাত্রাটা সহ আর কি। কিলোমিটার পার আওয়ার না মিটার পার সেকেন্ড, এই জিনিসগুলো ম্যাচ করে আপনি হচ্ছে উত্তরটা দেখবেন আর কি। আমি কি সবাইকে বুঝাতে পারছি? যেমন চিন্তা করুন, আপনার এখানে প্রথমে ছিল মিটার পার সেকেন্ড 15.8336 মিটার পার সেকেন্ড। আপনার এখানে মিটার পার সেকেন্ড অপশন আছে শুধু 57 মিটার পার সেকেন্ড, হুইচ ইজ নট ইভেন দ্য ক্লোজ, রাইট? এটা অনেক বড়, তাই না? তো আমরা এই অপশনটা অবশ্যই নিব না। আমরা কিলোমিটার পার আওয়ার কনভার্ট করে কত পাচ্ছি? 57.0010। তো আমরা অবশ্যই ক নাম্বার অপশনটা নিব। আশা করি সবাইকে বুঝাতে পারছি। সবাই কি বুঝছি স্যার? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, গুড, ওকে। তো এরপরে আপনাদের জন্য একটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করি। ধরেন কোসেক আপনাকে দেওয়া আছে θ-1080 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, আমি আপনাদের কোশ্চেন করলাম যে কত, লিখতে দেন কোসেক থিটা আসে প্রথমে
তারপর ধরলাম মাইনাস চেঞ্জ করে দিলাম সেক থিটাই, এরপরে গতে দিলাম ধরেন সেক থিটা, গতে দিলাম ধরেন মাইনাস সেক থিটা। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি একটু দেখেন তো সবাই, এই ম্যাথটা কিভাবে করতে পারি? সবাইকে একটু চেষ্টা করবেন, সময় দেবো সবাইকে একটু। আচ্ছা হ্যাঁ, সবাই একটু চেষ্টা করুন, দেখি কি অবস্থা। সবাই একটু সময় নিয়ে উত্তরটা করার চেষ্টা করেন, আমাকে ডিরেক্ট মেসেজে উত্তরটা লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমার মনে হয় মোটামুটি সবারই চেষ্টা করা শেষ। আর কেউ কি বাকি আছে উত্তর দেওয়া? আচ্ছা, অ্যাজ আই ক্যান সি যে অনেকেরই কম বেশি উত্তর আসছে, আমি একটু দেখাই যে এরা হচ্ছে দিছে অপশন এ, এরা হচ্ছে দিছে অপশন বি, এরা হচ্ছে দিছে অপশন সি, এরা দিছে অপশন ডি। আমি জানি না কিছু দিছো, যাই হোক। চলো চেষ্টা করে দেখতে পারি, এগুলো এমনি লিখছে আর কি। একটু দেখলাম যে কি অবস্থা সবার। তো যাই হোক, আমরা একটু চেষ্টা করে দেখি আর কি। আচ্ছা, কি দিছে প্রথমত? কোসেক, কোসেক থিটা মাইনাস 1080। তো আমরা সাধারণত এইভাবে তো ম্যাথ গুলো করি না, আমরা হচ্ছে আগে আমাদের পরিচিত ফরম্যাট, অর্থাৎ 360 মাইনাস থিটা অর এরকম কিছু একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি। তো আগে ওইটা চেষ্টা করি, দেখি কি অবস্থা। যে 1080 মাইনাস থিটা আনি, তো ওইটার জন্য আমরা অবশ্যই আগে মাইনাস আনবো একটা, তারপর হচ্ছে লিখবো 1080 মাইনাস থিটা। তো এটার জন্য হচ্ছে এই যে মাইনাসটা আছে, এটা আমার বাইরে চলে আসবে, অবশ্যই আসবে মাইনাস কোসেক 1080 মাইনাস থিটা। তো এরপরে দেখি আমরা এই যে 1080টাকে আমরা এটাকে কিসের গুণিতকে, 90 এর গুণিতকে অথবা পাই/2 এর গুণিতকে আনার চেষ্টা করি, তাই না? তো আমরা ওইটা চেষ্টা করি, দেখি কি অবস্থা। যেহেতু ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা 90 এর গুণিতকে আনার চেষ্টা করবো।
কত আসে স্যার? 1080 সমান কত? 90 দ্বারা ভাগ করলে 12 আসে। তো মাইনাস কোসেক 12 × 90 মাইনাস থিটা। ও, এটা তো ইজি আছে। তো কত আসছে স্যার দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাইনাস সামথিং। সবাই খেয়াল করেন, 1290 গেছি আমি। এই দিক থেকে এই লাইন থেকে ঘোরা শুরু করে আমি পজিটিভ দিকে 12 বার ঘুরলাম, ঠিক আছে? এভাবে 12 বার ঘুরলাম, 12 বার ঘুরে আমি আসলাম এই লাইনে। এই লাইনে আসার পর দেখতে পাচ্ছি 1290 শেষ, এরপর মাইনাস থিটা আছে। তাহলে আমি অবশ্যই এই পাশে যাব, তাই না? কারণ এই পাশে হচ্ছে আমার পজিটিভ অ্যাঙ্গেলের ঘুরানি, আর এই পাশে হচ্ছে আমার নেগেটিভ অ্যাঙ্গেলের ঘুরানি। তো পজিটিভ 12 × 90 আমরা ঘুরে আসছি, এরপর মাইনাস থিটাটা আমরা এই পাশে আসে পাচ্ছি। তো আলটিমেট আমার পজিশনটা কোথায় আসছে স্যার? কোথায় আসছে স্যার, একটু সবাই বলেন। ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? তো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কি জানি, কে কে পজিটিভ স্যার? সবাই একটু বলেন। ট্যান এবং কট। সরি, ভাই সরি কল স্যার বলছে। হ্যাঁ বলেন সবাই একটু শুনি। কস এবং ফুড সেক কোয়ার্টারে পজিটিভ, কজ তাই আর না? সেক পজিটিভ। আচ্ছা, তার মানে কি কোসেক ভাইয়া নেগেটিভ না? জি। আচ্ছা, যেহেতু কোসেক নেগেটিভ, তাহলে এই 1290 পরিবর্তে আমরা নেগেটিভ কোসেক লিখতে পারি। দ্যাট মিন্স কি, মাইনাস মাইনাস কোসেক থিটা। এই মাইনাস হচ্ছে আমার আগের থেকে ছিল, এই মাইনাস হচ্ছে আমি দিচ্ছি 1290 জন্য, তাই না? অর্থাৎ যে ঘুরলাম এটার জন্য। তো মাইনাসে মাইনাসে প্লাস আসছে, আমার অপশন আসছে কোসেক থিটা। তো যারা যারা খ দিছিলেন সবার উত্তর ঠিক হয়েছে। আর যারা যারা মাইনাস কোসেক দিচ্ছেন বা সেক দিচ্ছেন, তারা আরেকবার একটু দেখবেন আর কি ম্যাথটা, ঠিক আছে? সমস্যা নেই। তবে কি বুঝতে পারছেন ম্যাথটা? যেহেতু আমার জোর 90, খেয়াল করেন, এখানে যেহেতু আমার জোর 90, এই জন্য হচ্ছে আমি অনুপাতটা কোসেকটা আর চেঞ্জ করিনি, ঠিক আছে? অনুপাত কখন চেঞ্জ হয় একটু বলেন তো আমাকে সবাই। মানে ত্রিকোণমিতিক ট্যান অনুপাত এর আমি মান চেঞ্জ বিজোড় কখন হলে। করি? হ্যাঁ, অনুপাত চেঞ্জ করি তখন যখন আমার বেজোড় 90 থাকে, রাইট? জি স্যার। জিরো। আর আর যখন আমার জোর 90 থাকে তখন আমরা আমরা অনুপাত আর চেঞ্জ করি না, রাইট? জোর 90 হলে অনুপাত কোনো চেঞ্জ করি না। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে কি, হ্যাঁ, আর হচ্ছে আহ কত 90 গেছি ওইটা দিয়ে আমরা কি দেখি, কত 90 গেছে ওইটা দিয়ে দেখি হচ্ছে আমরা প্লাস মাইনাস দিব কিনা, মানে পজিটিভ নেগেটিভ এরকম কোনো সিম্বল দিব কিনা, প্লাস বা মাইনাস সাইনের জন্য, তাই না? এরকমই তো বিষয়গুলো, নাকি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদেরকে যে কোনো একটা কমন কোশ্চেন দেখাই। এই কোশ্চেনটা আপনারা অবশ্যই সবাই করছেন। ধরেন একটা দিয়ে দিলাম, একটা ট্রায়াঙ্গেলের একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো হচ্ছে সব সমান্তর শ্রেণীভুক্ত। আচ্ছা, এখন কি স্ক্রিন শো করছে স্যার? তাই জানি স্ক্রিনটা একটু ইয়া করলো, ব্লিঙ্ক করলো। যাই হোক, তো কোশ্চেনটা হচ্ছে স্যার, ত্রিভুজের কোণগুলো যদি স্যার সমান্তর শ্রেণীভুক্ত হয় এবং এবং বৃহত্তম কোণ বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ঠিক আছে? তো কোণগুলো রেডিয়ানে মান কত, আমি তা আপনাদের কাছে জানতে চাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমার কোশ্চেন স্যার।
দেখেন, ধরেন এখানে হচ্ছে আপনাদেরকে আমি একটা অপশন দেওয়ার চেষ্টা করি। ধরেন প্রথম অপশনটা দিলাম, দেখি ধরেন 5/9 দিলাম, 5/3 দিলাম, আরেকটা দিলাম ধরেন 2/5/9, কত দিলাম 2/5/3, 5/9, 5/9, কত দিলাম ধরেন 2/3, 5/9, 4/3, আর ঘতে ধরেন দিলাম যে 2/3, 5/3, 4/3। আচ্ছা, ও আচ্ছা, বিষয় ভুলে গেছিলাম। আচ্ছা, ইংলিশ মিডিয়ামের জন্য এটা একটু লিখে দিই, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য প্রোগ্রেশন। আর বাকিগুলো বুঝতেছেন, হ্যাঁ, লার্জেস্ট অ্যাঙ্গেল আর স্মলেস্ট অ্যাঙ্গেলের দ্বিগুণ। আচ্ছা, এইটা হচ্ছে স্যার আপনাদের কোশ্চেন যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোণ দেয়া আছে, এরা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। তো এটা লার্জেস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে স্যার, অর্থাৎ বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। আপনার থেকে জিজ্ঞাসা করা হচ্ছে কোনগুলো রেডিয়ানে মান কত। এই কোশ্চেন অবশ্য মোস্ট কমন কোশ্চেন, আপনারা দেখছেন এডমিশনে আসার মতো ছোট একটা কোশ্চেন। সবাই একটু দেখি ট্রাই করুন তো এটা স্যার। বাহ, অনেকে দেখি অলরেডি উত্তর দেওয়া শুরু করছে, দ্যাটস গুড, দ্যাটস গুড। আচ্ছা, তো দেখা যাচ্ছে মোটামুটি কম বেশি সবাই রেসপন্স করার চেষ্টা করছেন, দ্যাটস গুড, ওকে, সমস্যা নাই। সবাই আশা করি বুঝতে পারছেন ম্যাথটা। তো যারা বুঝেন আমি একটু তাদের জন্য দেখাই দিই কি অবস্থা, ম্যাথটা কিভাবে করা যেতে পারে। প্রথমত দেয়া আছে যে ভাই আমার ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। আর আরেকটা কথা বলে দিছে যে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে আমার ক্ষুদ্রতম কোণটা হচ্ছে এক্স, আর আমার বৃহত্তম কোণটা তাহলে কত হবে স্যার? 2x, তাই না? আচ্ছা, ত্রিভুজের কোণ হচ্ছে স্যার তিনটা। একটা পাইলাম একটা পাইলাম কি ক্ষুদ্রতম কোণ, আর একটা পাই গেলাম বৃহত্তম কোণ। তাহলে মাঝখান বরাবর একটা মানে মিডল পয়েন্টে একটা কোণ থাকার কথা, তাই না? কারণ এখানে অলরেডি বলে দিচ্ছে আমার ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাই না? অর্থাৎ এদের মধ্যে কি ডিফারেন্স ডিফারেন্সটা অবশ্যই সমান হবে। অর্থাৎ ধরেন এটার থেকে এখানে যে নাম্বারটা আসবে, ধরে নিলাম বক্স, এটা থেকে এই বক্সের ডিফারেন্স যত, ধরেন এটা এক্স যদি হয় 5, এটা হবে ধরেন 2 ডিস্টেন্সে, যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত তাহলে হবে 7, আর পরবর্তীটা হবে 7+2 = 9। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ সমান্তর শ্রেণীভুক্ত পদ বলতে আপনাদের যে দুইটা কনসিকিউটিভ পদ, দুইটা কনসিকিউটিভ পদের মধ্যে ডিফারেন্সটা সেম থাকবে, অর্থাৎ ডিটা সেম থাকবে, রাইট? এটা তো আমাদের সমান্তর ধারা ছিল, তাই না? আশা করি সবার মনে আছে। আর গুণোত্তর ধারা কি ছিল স্যার, একটু সবাই বলেন তো, গুণোত্তর ধারা কি ছিল? যদি স্যার একটা পদ হয় আমার 5, আর আমার যে যত গুণ আকারে যাচ্ছে ওইটা যদি হয় 2, তাহলে স্যার আমাকে এটা পরবর্তী পদটা বলেন তো কেউ একজন। মানে কমন রেশিও ভাই, কমন রেশিও দেওয়া এটা সরি, 10 হবে, মানে কমন রেশিও দেওয়া। আর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, কেউ একজন হয়তো কিছু বলতে চাচ্ছে, মানে আমি এই যে তার আর ইকুয়ালস টু 2, r = 2 দিয়ে আছে, হ্যাঁ স্যার। এটা কমন রেশিও না? হ্যাঁ, কমন রেশিওটাই দিচ্ছি স্যার, কমন তাহলে রেশিও দিচ্ছি, আপনি এই আমাদেরকে পরের পরবর্তী পদটা মানে পদটা 10 বলুন। হবে, হ্যাঁ, 10 হবে, এরপরে কত হবে স্যার? এরপরে 20 হবে। 20 হবে, গুড। তো এভাবে আর কি, তো আপনারা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক প্রোগ্রেশনও বুঝতেছেন। তো এই জিনিসটা আর কি। তো তাহলে কি বুঝলাম যে আমি যদি সমান্তর ধারা হইতো তাহলে আমার হচ্ছে এই কনজিকিউটিভ দুইটা পদের মধ্যে ডিফারেন্সটা সেম হইতো, কনজিকিউটিভ দুইটা পদের মধ্যে ডিফারেন্সটা সেম হইতো। তাহলে আপনি খেয়াল করেন, এক্স থেকে এখানে আর 2x থেকে এখানে আসছে, মোটামুটি এখানে যদি আমি কত বসাই তাহলে আমার ডিফারেন্সটা সেম থাকতেছে স্যার। আপনি যদি চিন্তা করেন 1.2, এটা তো অলরেডি 1x আছেই, 1.2, 1.3, 1.4, 1.5 কত দিলে অ্যাকচুয়ালি এই পাশ থেকেও ডিস্টেন্সটা আসে, এই পাশ থেকেও ডিস্টেন্স তত আসবে, একটু দেখেন তো। 1.5। 1.5 দিলে আসে না? ইয়েস। অর্থাৎ আমার একটা অ্যাঙ্গেল যদি হয় এক্স, আরেকটা যদি হয় 2x, এবং এই তিনটা পদ যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়,
তাহলে আমি ডিস্টেন্স দেখে বুঝতে পারতেছি আমার এখানে 1.5x বসাইলে হচ্ছে আমার সমান্তর শ্রেণীভুক্ত হচ্ছে, তাই না? তাহলে আমার x থেকে 1.5x এর ডিস্টেন্স হচ্ছে 0.5x, আর 1.5x থেকে 2x এর ডিস্টেন্স হচ্ছে 0.5x, তাই না? জি ভাইয়া। তাহলে আমার অ্যাঙ্গেল থিটা আমি পেয়ে গেলাম কি x প্লাস 1.5x প্লাস 2x। তো আমরা জানি কি একটা ট্রায়াঙ্গেলের তিন কোণের সমষ্টি কত হয় হয় স্যার? যেহেতু আমাদের ম্যাথটা রেডিয়ান আছে, আমরা রেডিয়ানে চিন্তা করি, 180 ডিগ্রি না বলে পাই হবে, তাই না? নাকি ভুল বললাম কিছু? স্যার আমি আপনাদের শুনতে পাচ্ছি না, আমি ঠিকঠাক আছি স্যার? জি ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি তো ভাইয়া। এটুকু লেখার পরে আমি হচ্ছে তিন কোণ যেহেতু বের করে ফেললাম, তারপর হচ্ছে স্যার আমি তিন কোণের সমষ্টি আমি জানি স্যার 180 ডিগ্রি, যেটা রেডিয়ান হচ্ছে পাই লিখি আমরা। তো এখানে আমরা যোগ করে দেখি কত আসে, 2, 3.5, 4.5, দ্যাট মিনস 9/2x। আচ্ছা এটা সমান পাচ্ছি আমি পাই, এখান থেকে স্যার আমার এক্স এর ভ্যালুটা কত আসতেছে, 2π/9। ওকে, তো তাইলে স্যার আমরা ছোট্ট কোণটা পাইলাম কত স্যার, 2π/9। এটা কি সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তো 2π/9 এটা যদি হয় আমার একটা কোণ, আমার একটা কোণ আছে 1.5x, যেটাকে আমরা লিখতে পারি চাইলে 3/2x, দ্যাট মিনস কি 3/2 ইন্টু 2π/9, তাই না? π/3 আসতেছে, তাই না? আরেকটা কোণ আমার, আরেকটা কত দেওয়া আছে, 2x দেওয়া আছে, তাই না? তো 2x হলে 4π/9 হবে। তো তাহলে আমার আমার কোণগুলো হচ্ছে আমি যদি সিরিয়ালি লেখার চেষ্টা করি তাহলে কত আসবে, 2π/9, π/3, 4π/9। এই সিরিয়ালে লিখতে হবে, ঠিক আছে? জি মানে ভাইয়া। বড় মেজর ছোট, এই সিরিয়ালে অপশন আছে কোনটা একটু দেখি। প্রথমটা আছে, হ্যাঁ প্রথমটাই উত্তর। তো যারা ক নাম্বার অপশন উত্তর দিচ্ছে তাদের সবারটা ঠিক আছে। আচ্ছা, যিনি বুঝেন নাই যে প্রশ্নটা বুঝতে পারেন তিনি কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, কারো যদি নেটওয়ার্কে প্রবলেম করে আপনারা হচ্ছে একটু বের হয়ে, মিটিং থেকে একটু বের হয়ে আবার ঢোকার চেষ্টা করেন, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা কনভার্সনে আপনারা আরেকটা কোশ্চেন ট্রাই করেন। দেন দেয়া আছে আপনাকে ভিতরে 31π/6, এটা সমান, এটা ভ্যালু কত আপনাকে এটা বের করতে দিব, সবাই একটু দেখাতে চেষ্টা করে কি অবস্থা হয়। আচ্ছা হ্যাঁ, দেখা যাচ্ছে মোটামুটি সবাই উত্তরটা আনসার করতে পারছেন, একটু দেখেন তো সবাই মিলে দেখেন তো উত্তরটা এরকম কিনা, 1/√3 কিনা। এই প্রসিজিওরে তো গেছি সবাই, তাই না? এমনকি কেউ আছেন যে ম্যাথটা বুঝেন নাই?
কেউ কি আছেন? একটু রেসপন্স করবেন যদি এই ম্যাথটা না বুঝে থাকেন। জি না, আচ্ছা, আর যদি কারো কি প্রবলেম আছে একটু জানাবেন, যদি থাকে, না থাকলে আমরা আগে, সমস্যা নেই। না ভাই প্রবলেম। আচ্ছা, একদম দেখতে পেলাম -1/√3 লিখছেন, কেন লিখছেন সঠিক বুঝতে পারলাম না। কারো কি উত্তর -1/√3 আসছে স্যার? -1/√3। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে ডিবেট হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, এই তো গেল মোটামুটি কনভার্সনের জন্য যা যা বিষয়। আমরা আরেকটা হচ্ছে একটা মোটামুটি একটা বড় সাইজের ম্যাথ দেখতে পারি, যেটা হচ্ছে স্যার একটা দ্বিতীয় প্রশ্ন পাদে। ছিল। হ্যাঁ বলেন স্যার। স্যার tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা কি কোনো সূত্র? আরেকবার বলবেন স্যার। স্যার tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা কি কোনো হ্যাঁ স্যার, ফর্মুলা? এটা স্যার একটা ত্রিকোণমিতিক ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা। এরকম স্যার, এরকম স্যার আরো প্রায় 20টা, 20টা হবে, আরো বেশি হবে, 20টা বা 30টার মতো স্যার। আরো আরো 20 হতে 30টা ত্রিকোণমিতির ফর্মুলা স্যার আপনারা ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে পড়বেন, ঠিক আছে? ত্রিকোণমিতি চ্যাপ্টারে একটা ছোট্ট একটা মোটামুটি চ্যাপ্টার আছে স্যার, চ্যাপ্টার 7, মানে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7এ আপনারা হচ্ছে ত্রিকোণমিতির এরকম আরো 20 হতে 30টা ফর্মুলা পাবেন, এবং ওগুলো স্যার আপনাদের মুখস্থ করা লাগবে, সর্ট অফ মানে ম্যাথ করার জন্য লাগবে আর কি। হ্যাঁ, এটা স্যার একটা ফর্মুলা। আর কিছু স্যার? এই যে তো sec স্কয়ার থিটা চলে আসে, তাহলে এটা কিভাবে আসলো? বুঝতে পারিনি স্যার। কিভাবে হলো একবার যদি বলতেন। স্যার এই ম্যাথ, স্যার এই ফর্মুলাটা, জি স্যার। আচ্ছা এই ফর্মুলাটা হচ্ছে স্যার পুরো ডিরাইভেশন, আপনারা ফর্মুলার পুরো ডিরাইভেশন আপনারা ইন্টার ফার্স্ট ইয়ার করবেন, ঠিক আছে? তো ইন্টার ফার্স্ট ইয়ারের জিনিস আপনাদেরকে এখন দেখাই তো খুব একটা লাভ নাই, বা জিনিসটা অ্যাকচুয়ালি প্রুফটাও তো আপনাদের পরীক্ষা আসবে না। বাট আপনি এতটুকু জেনে রাখেন যে এটা একটা ফর্মুলা, একটা সুনির্দিষ্ট প্রুফ আছে, এবং এই জিনিসটা ইউজ করে আপনার ফর্মুলা ইউজ করে যেরকম ম্যাথ করেন এটা দিয়ে ওরকম ম্যাথ করা যায়। তো আমি মনে করতেছি না ফর্মুলার পুরো প্রুফটা দেখানো লাগবে। তাও যদি মনে করেন তাহলে স্যার আমি আপনার ক্লাসরুমে হচ্ছে এটা ফর্মুলাটার একটা পিডিএফ আপনাকে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এই আর কি, বুঝতে পারছেন? এগুলো আপনাদের ইন্টার ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 7 ফার্স্ট পেপারে। অসীম কুমার সাহা স্যারের বই যদি আপনারা নেন, মানে ভার্সিটি, সরি, একাডেমিকের জন্য, ইন্টারের জন্য যদি বইটা এখন থেকে কিনে ফেলেন তাহলে হচ্ছে বইগুলো দেখতে পারেন, সমস্যা নেই। অসীম কুমার অসীম কুমার সাহা স্যারের বই আছে, অথবা কেতাবুদ্দিন স্যারের বই আছে, আপনার চাইলে ওইখান থেকে ফর্মুলার প্রুফটা দেখে নিতে পারেন, ঠিক আছে? এখানে আপনার হয়তো মনে হতে পারে, আচ্ছা আপনি যে আপনার মনে যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটা সম্ভবত এখান থেকে না, স্যার 1 - tan² সমান তো স্যার হয় sec² আসে, তাই না? এরকম না কোশ্চেনটা নাকি? এরকম জি থাকে না স্যার। স্যার? না স্যার, আমাদের ফর্মুলাটা কিরকম ছিল স্যার, একটু আমাকে বলেন তো। এরকম না ছিল স্যার কোশ্চেন, মানে আমাদের ফর্মুলাটা, নাকি জি ভুলে গেছি স্যার? জি হ্যাঁ, তাহলে স্যার এখান থেকে স্যার কিভাবে আপনি এটার সাথে রিলেট করতে পারেন আমি বুঝলাম না অ্যাকচুয়ালি। যাই হোক, এটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসছে স্যার? কি হচ্ছে 1 + tan² সমান sec² আসছে, তাই না? স্যার। হ্যাঁ, এটা তো আসতেছে না, তাই না? তো ওই জন্য আর কি। দেখেন, যদিও এরকম দিয়ে একটা ফর্মুলা আছে, ওইটা আছে স্যার আপনাদের cos 2 থিটার জন্য একটা ফর্মুলা আছে, ওইটা হচ্ছে 2 tan θ ডিভাইড বাই 1 + tan² তো এখানে টেন্স এটারে রিপ্লেস করে মাঝে মাঝে sec² লেখে, sec² দিয়ে কিছু ম্যাথ করা লাগে, আপনারা এটা ইন্টারভিউটা বুঝতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে এখন মাথা ঘামানোর। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু ছোট্ট করে জানায় রাখি, খেয়াল করেন। আপনারা লাইফের সামনে আর একটা এডমিশন টেস্ট দিবেন, তাই না? আরেকটা এডমিশন টেস্ট দিবেন, তাই না? এই যে কিছুদিন পরে হয়তো নটর ডেম, হলি ক্রস বা কলেজ এডমিশন টেস্ট আপনারা দিতে যাবেন, তাই না? এরপর হচ্ছে আপনাদের লাইফে আরেকটা এডমিশন টেস্ট দিবেন, সেটা হচ্ছে ভার্সিটি এডমিশন টেস্ট। সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে এডমিশন টেস্টে স্যার আপনি সব পড়ে, সবকিছু পড়া শেষ করে চান্স পাবেন না। সবকিছু পড়া শেষ করে চান্স পাবেন না, চান্স পাবেন না।
কিন্তু যেগুলো পড়া হয়েছে স্যার, যে জিনিসগুলো পড়া হয়েছে, যেগুলো পড়া হয়েছে ওইগুলো যদি স্যার বারবার 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 পড়েন, বারবার পড়েন আর বারবার রিভাইজ করেন, তাহলে স্যার আপনার চান্স কেউ ঠেকাতে পারবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন স্যার। অর্থাৎ আপনি একটা এডমিশন টেস্টের জন্য আপনি হচ্ছে মনে করতেছেন যে আচ্ছা এডমিশন টেস্ট আমাকে, আমি যদি এই মেন্টালিটি রাখি যে আমি অন্যদের থেকে 5-7 নাম্বার বেশি পাইতে চাই, তাহলে মনে হয় আমার একটু অ্যাডভান্স লেভেলে পড়া লাগবে। হয়তো আমি এখন এসএসসি তে আছি, তাহলে হয়তো আমার একটু ইন্টারের পড়া যদি করি তাহলে হয়তো আমার খুব বেনিফিট হয়। হ্যাঁ সেই কাজ ভাইয়া আমরাও করছি, সমস্যা নেই, বাট ইটস ওকে। বাট এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি, আমরা থেকে শিখছি তো তাই আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার এডমিশন টেস্টে অন্যদের থেকে আগায় থাকার জন্য আপনার 5টা জিনিস বেশি পড়া লাগবে না। আপনারা এসএসসি তে আসলে আপনাদের মনে হচ্ছে যে আমি যদি একটু এইচএসসি দুই একটা বই একটু পড়ি তাহলে হয়তো আমি একটু ভালো রেসপন্স করতে পারবো, বা যারা এইচএসসি তে উঠবেন তারা হয়তো এইচএসসি তে উঠার পরে মানে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নেবেন তাদের হয়তো এটা মনে হতে পারে যে আমি যদি একটু বাইরে ফিজিক্সের জন্য যদি হ্যালিডে রেসনিকের বই পড়ি, ম্যাথের জন্য যদি আর্ট এন্ড ক্রাফট অফ ম্যাথমেটিক্স এর বইটা পড়ি, তাহলে হয়তো আমি একটু ওদের থেকে আলাদা আগায় থাকবো। বা কেউ যদি কেমিস্ট্রির জন্য মনে করেন যে স্যার ওই নটরডেমের স্যার অ্যালেক্স কোমের স্যারের বই পড়েন, বা মানে অন্যান্য স্যারদের অনেক হাই ফাই কোয়ালিটির অনেক বই আছে স্যার, বা পিয়ারসনের ম্যাথ যদি আপনারা করে থাকেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের জন্য, তো এই জিনিসগুলো আপনাদের লাগবে যে হ্যাঁ আমি হয়তো অন্যদের থেকে আগায় আছি। দ্যাটস গুড, দ্যাটস রাইট, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি এতগুলো জিনিস মাথায় নিয়ে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় আপনার 100% ডেলিভারি দিতে পারবেন না, দ্যাটস 100% শিওর। আপনি এত টু মাচ ইনফরমেশন মাথায় নিয়ে মাথা ঠান্ডা রেখে, মানে টু মাচ শর্টকাটস, টু মাচ চ্যাপ্টার, তারপর 3টা সাবজেক্ট আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা যা যা বায়োলজি, এই 4টা জিনিস 4টা বইয়ের সবগুলো পড়া আপনারা মাথায় নিয়ে যাচ্ছেন, তাই তো? সাথে অ্যাডিশনাল পড়া বা নতুন পড়া, এই নতুন পড়া জিনিসটা স্যার আপনাদেরকে বাদ দিতে হবে। যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য নতুন কিছু পড়বেন না। আপনি যেটুকু পড়ছেন ওইটুকু পড়েন স্যার, এর বেশি পড়বেন না। এর বেশি পড়লে খুব একটা লাভ হবে না। হয়তো হ্যাঁ, ধরেন আপনি একটা এডিশনাল ইনফরমেশন পড়লেন বাইরে থেকে, ইন্টার এইচএসসি এর বই থেকে, বা ধরেন এইচএসসি লেভেলে উঠে ধরেন আপনি হ্যালিড রেসনিক বা হচ্ছে আর্ট এন্ড ক্রাফট ম্যাথমেটিক্স এইসব বই থেকে ধরেন এক্সট্রা কিছু জিনিসপত্র শিখলেন। হ্যাঁ এতে হইতে পারে ধরেন আপনি বইয়ের এডমিশন টেস্ট দিতে গেলেন বা হচ্ছে ঢাকা ভার্সিটির এডমিশন টেস্ট দিতে গেলেন, এতে হয়তো আপনি অন্যদের থেকে 1 হইতে 2 নাম্বার প্রিভিলেজ পাইতে পারেন। বাট তবুও আমি এটা বলতেছি ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখছি কি হয় কি, যে আপনি এতগুলো ইনফরমেশন মাথায় নিয়ে পারবেন না অ্যাকচুয়ালি, যে হলে গিয়ে নিজের নার্ভটা ঠিক মতো ধরে রেখে পারবেন না। তার থেকে আমি বেটার মনে করি কি, যে আপনি 10টা ইনফরমেশন পড়েন, 10টা ইনফরমেশন বারবার রিভাইজ দেন, বারবার প্র্যাকটিস করেন, ওটা একদম আপনার মাথায় ঢুকে যাক, আপনি যাতে কোশ্চেন দেখে উত্তর দিতে পারেন এরকম অ্যাবিলিটি ক্রিয়েট করেন। তাহলে দেখবেন কি আপনার পরীক্ষা হলে সাধারণত কম বেশি সবারই একটু নার্ভাস লাগে, দ্যাটস গুড, মানে দ্যাটস নর্মাল, অ্যাকচুয়ালি দ্যাটস নর্মাল যে নার্ভাস একটু একটু লাগা নর্মাল। বাট আপনি ওই নার্ভাস মোমেন্টে যদি আমরা বারবার প্র্যাকটিস করেন ওইরকম একটা কোশ্চেন সলভ করতে যান, দেখবেন আপনি ইজিলি পারতেছেন, এতে আমরা কনফিডেন্স বুস্ট হবে। বাট যদি খুব বেশি পড়ে ফেলেন তাহলে হবে কি, যে প্র্যাকটিসটা কম হবে, প্র্যাকটিস কম হলে আপনি কোশ্চেন দেখে একটু হজবরল হয়ে যেতে পারেন, ভুল ভালো দাগানো হয়ে যেতে পারে। তো দ্যাটস মাই অ্যাডভাইস আর কি ফর ইউ। অনেক কথা বলে ফেললাম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার বলেন। স্যার অনেকেই শুনতে বলছে যে ইন্টারে ওঠার পরে যে মানে ইংলিশ বা বাংলার যে গল্পগুলো থাকে ওটার মধ্যে লেখক পরিচিতির ভিতরে যে কাব্যগ্রন্থের নামগুলো উল্লেখ থাকে ওইগুলা নাকি পড়তে হয়, কারণ অ্যাডমিশন টেস্টে নাকি ওখান থেকে আসে যে নায়ক নায়িকা বা ওদের জন্মস্থান কোথায়। স্যার আপনার এটা কি কোশ্চেনটা ট্রু? কি ইন্টার বেসড, মানে ইন্টারের বাংলা জি ইংলিশের জি জন্য এই ধরনের কিছু? আচ্ছা, জি জি। ইন্টার বিষয়টা হচ্ছে কি স্যার, আপনারা যখন ইন্টার উঠবেন তখন আপনাদের সাথে কতজন আমরা থাকবো কোনো সমস্যা নেই। তবে আপনি যেহেতু কোশ্চেনটা করছেন আমি আপনাদের উত্তরটা দিয়ে রাখি যে কি বলেন বাংলা মানে কবি পরিচিতি বা এই ধরনের জিনিসগুলোর কথা কবি বলতেছেন তো? হ্যাঁ, এর ভিতরে যে কাব্যগ্রন্থগুলো উল্লেখ থাকে এগুলা আচ্ছা, থেকে নাকি ইনফরমেশন গুলো অ্যাডমিশন টেস্টে আসে, মানে এক্সট্রা বই পড়তে হয়। আচ্ছা স্যার আমি আপনাদেরকে একটু বলি, আপনারা তো এসএসসি তে স্যার কয়টা বই পড়ছেন একটু বলেন তো? ফিজিক্স এর জন্য পড়ছেন একটা বই তাই না? কেমিস্ট্রির জন্য পড়ছেন জি একটা বই তাই না? জি। ম্যাথের জন্য পড়ছেন 2টা বই। আর কিছু পড়ছেন? মানে বাংলা ইংলিশের জন্য কি কি পড়ছেন? হয় বই পড়ছেন একটা, ইংলিশের জন্য কিছু একটা পড়ছেন, আর কি কি পড়ছেন স্যার একটু বলেন তো আমাকে শুনি। আর হচ্ছে বিজিএস, আইসিটি।
বিজিএস, ওরে বাবা অনেক কঠিন একটা আচ্ছা, সাবজেক্ট। এরপরে আচ্ছা হচ্ছে একটা রিলিজিয়ন, রিলিজিয়ান রিলিজিয়াস, পড়ছেন। আচ্ছা রিলিজিয়ান থেকে একটা পড়ছেন, তারপর আর কি আর পড়ছেন স্যার? আর আর কত বাংলা, পড়ছেন বাংলা আমাকে তো বলুন। 2 পার্ট, বাংলা আচ্ছা তো বাংলা 2 তো পার্ট। 2 পার্ট, ইংলিশেও 2 পার্ট, তারপর হচ্ছে আর কি পড়ছেন স্যার? আর কি বেশি পড়ছেন আমাকে বলেন। ভাইয়া বাংলা বই 3টা। ও 3টা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা মনে হয় কি থাকে, ও রচনা মোচনা সহপাঠ, একটা বই থাকে মনে আনন্দ। হয়, তাই না? আই গেস রচনার একটা বই থাকে এরকম কিছু, যাই হোক। তা আপনারা এসএসসি লেভেলে পড়ছেন কি এই কয়টা বই, তাই না? আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, আপনাদের এই বইগুলা ইন্টারও হয়ে যাবে 2টা, ইন্টারও হয়ে যাবে 2টা, ইন্টার হয়ে যাবে 2টা। আর বাংলা থাকবে, বাংলা কি কি পড়ছিলাম, হয় বাংলা থাকবে হচ্ছে উপন্যাস থাকবে, উপন্যাস থাকবে, আর হচ্ছে কি থাকবে, আর হচ্ছে ওই নাটক থাকবে। এই জিনিসগুলো থাকবে আর কি। আপনাদের যেটা সহপাঠ পড়েন না, সহপাঠ, সহপাঠটা হয়ে যাবে উপন্যাস আর নাটক। আর বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা থাকবে, সেকেন্ড পেপার 2টা থাকবে, মানে হিউজ একটা সিলেবাস থাকবে। ইংলিশে থাকবে খুব লুথা লুথা যা পড়ছেন, অ্যাকচুয়ালি ইংলিশ তো 5 6 7 থেকে যা পড়ছেন তাই। বিজিএস থাকবে না, আইসিটি, আইসিটি, হ্যাঁ আইসিটি থাকবে, রিলিজিয়াস থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আপনার কোশ্চেনটা হচ্ছে স্যার বাংলায় আমার এই জিনিসগুলো লাগবে কিনা, বাট ইন্টারে গিয়ে সিনারিওটা হবে কি জানেন? আপনারা যখন ইন্টার উঠবেন তখন গিয়ে সিনারিওটা হবে কি জানেন? আপনি সারাদিন দেখবেন ফিজিক্স পড়বেন, হয় ফিজিক্স ফার্স্ট পেপার, নাহলে ফিজিক্স সেকেন্ড পেপার। হয় আপনি সারাদিন কেমিস্ট্রি পড়ুন, হয় ফার্স্ট পেপার নাহলে সেকেন্ড পেপার। ম্যাথ পড়বেন, হয় ফার্স্ট পেপার নাহলে সেকেন্ড পেপার। ঘুরে ফিরে দেখবেন কি আপনি যখন ফার্স্ট ইয়ারে উঠবেন, আপনি বাংলা কিংবা এই ইংলিশের জন্য খুব কম সময় বের করতে পারতেছেন। আই রিপিট, খুব কম সময় পড়তেছেন না, আপনি খুব কম সময় ওইটা পড়ার জন্য বের করতে পারতেছেন। মানে আমি একটা জিনিসের জন্য সময় দিব তা না, আমি এটা সময় যে দিব ওই সময়টাই আমি বের করতে পারতেছি না, ওইরকম হয়ে যায়। বেসিক্যালি আমি পার্সোনালি ইন্টারে ইংলিশ পড়ছি নিয়ারলি জাস্ট মনে খুব সম্ভবত 1 মাস হাইস্ট পড়ছি পুরা ইন্টার লাইফ আর কি। আর বাংলা পড়ছিলাম, হয় তাও 1 মাসই পড়ছিলাম, এর বেশি আর পড়িনি স্যার। কারণ এই জিনিসগুলো হচ্ছে মানে পরীক্ষার আগে দিয়ে পড়া হয়, অতটা খুব বেশি পড়া হয় না। আর উপন্যাস নাটক থেকে বেসিক্যালি কোশ্চেন, এই যে আপনি যে কোশ্চেন গুলো বলেন যে কবি পরিচিতি বা এই ধরনের জিনিসগুলো, বেসিক্যালি ওই সহপাঠের মতো যে পার্টটা, মানে ইন্টারভিউতে সহপাঠের মতো যে পার্টটা, ওইটা পাবেন হচ্ছে উপন্যাসের নাটক। উপন্যাসের নাটকের জন্য বেসিক্যালি পড়া লাগবে আপনার আলাদা করে, যে বাংলা ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার আছে ওইখান থেকে অ্যাকচুয়ালি আর কিছু দেখা লাগবে না। ঠিক আছে, যে আমি ক্লিয়ার আসলে আমি করছি? ওইটা বলি নাই, বলছি যে হুম মানে ঢাবিতে অনেকগুলো প্রশ্ন দেখছিলাম, এই উপন্যাস হুম বা হুম। নাটকের লেখক যিনি, ওনার যে অন্যান্য মানে কাব্যগ্রন্থ বা নাটক রয়েছে, ওইটার লেখক পরিচয় মানে ওদের নাম, জায়গার নাম, ওগুলা প্রশ্ন আসে। মানে অনেকে হ্যাঁ বলতে সাজেস্ট করলো যে এক্সট্রা বই পড়তে, মানে ওই উপন্যাসের হ্যাঁ হ্যাঁ লেখকের বইগুলা। হ্যাঁ, অবশ্যই স্যার। এখন বিষয় হইতেছে, আপনি তো এখন এসএসসি পাস করছেন তাই না? আপনি এর আগে কি কোনো অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন? এর বুঝি নাই। আপনি কি এর আগে কি স্যার কোনো অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন? না স্যার। আচ্ছা, তো সায়েন্স বেসড, আবার বলি সায়েন্স বেসড অ্যাডমিশন এক্সাম গুলোতে, সায়েন্স বেসড অ্যাডমিশন আপনি যদি অন্য ডিসিপ্লিনের হন, মানে আপনি যদি কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, মানে ওই ব্যাকগ্রাউন্ডে যদি হন, তাহলে ওই জিনিসটা ম্যাটার করে। মানে ঢাকা ইউনিট সি বা ডি ইউনিটের জন্য ওই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি ম্যাটার করে। বাট আপনি যদি সায়েন্স বেসড অ্যাডমিশন প্রসেসের মধ্যে দিয়ে যান, তাহলে দেখবেন কি যে, আচ্ছা ডিস্টার্ব করতেছে, শব্দ করবেন না আর কি। আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম যে সায়েন্স বেসড অ্যাডমিশন গুলোর ক্ষেত্রে বেসিক্যালি এক্সামিনার বা যারা আপনাকে চুজ করবে, তারা হচ্ছে বেসিক্যালি কম্পেয়ারটা করে আপনি ফিজিক্স কত ভালো পারেন, এসএসসি তে ফিজিক্স কত ভালো পারেন, ইন্টারে কেমিস্ট্রি কত ভালো পারেন, ইন্টারে কেমিস্ট্রি মানে এসএসসি তে কেমিস্ট্রি কত ভালো পারেন, বা ম্যাথ কত ভালো পারেন, এখানেও ম্যাথ কত ভালো পারেন। আপনি বাংলা ইংলিশে গড় পড়তায় মোটামুটি কম বেশি করে নাম্বার একটা পাইলেই হয়েছে। আমি আরো বলি আপনাদেরকে আরো বুঝাই যে আপনারা বিজিএস বিজিএস দিচ্ছেন না পরীক্ষা, খুব পড়ছেন না স্যার? খুব পড়ছেন না বিজিএস এসএসসির সময়? স্যার আচ্ছা আচ্ছা, একজন লিখতেছেন যে স্যার 9টায় জেনারেল ম্যাথের ক্লাস আছে। আচ্ছা, এটা কি নকিব স্যারের ক্লাস না আপনাদের? ক্লাস 9:30 9টায়, তে। জি আচ্ছা স্যার। 9:30-তে না? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আপনারা বিজিএস পড়ছিলেন না খুব এসএসসি তে থাকতে? স্যার হ্যাঁ, আমি হচ্ছে এসএসসি তে থাকতে
বিজিএস পড়ছিলাম স্যার জাস্ট 2 মান্থস। আমার একটা স্যার ছিলেন, উনি এখন বিসিএস ক্যাডার, প্রশাসন ক্যাডারে আছেন। ওনার কাছে 2 মাস বিজিএস পড়ছিলাম স্যার। আমার বিজিএস এ খুব সম্ভবত 97 বা এরকম কিছু একটা নাম্বার আসছিল। 100 মার্কের ছিল না আমাদের? হ্যাঁ, 100 মার্কে 97 আসছিল। 97 আসছিল। স্যার অ্যাকচুয়ালি বিষয়গুলো হইতেছে কি, আপনার যত বড় হবেন না, আপনার জিনিসগুলো অ্যাকচুয়ালি বুঝতে শুরু করবেন যে কোনটা অ্যাকচুয়ালি আমার জন্য ম্যাটার করে, কোনটা ম্যাটার করে না। হ্যাঁ, তো এই আর কি বিষয়গুলো। আশা করি বুঝাতে পারছি। মানে আপনার কাছে এখন লাগতেছে যে বাংলা ইংলিশের জন্য আমার হয়তো এরকম বাইরের বাইরের বই পড়া লাগতে পারে, বাট ইফ ইউ আর এ সায়েন্স বেড এডমিশন ক্যান্ডিডেট, দেন ইউ মাস্ট ফোকাস অন ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথ। বাকিগুলো সব বাদ যাক। যেমন আমি যদি আমার সিকিউরিটি অ্যাডমিশন ক্ষেত্রে, সিকিউরিটি অ্যাডমিশন টেস্টের কথা বলি, আমি এটাতে পুরো বাংলাদেশে 5th ছিলাম। তো এই অ্যাডমিশন টেস্টে আসা হচ্ছে স্যার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে কোশ্চেন, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে কোশ্চেন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে কোশ্চেন, আর এডিশনাল থাকে হচ্ছে স্যার ইংলিশ। ঠিক আছে? তো আমি পার্সোনালি এখান থেকে সবগুলো আনসার করছিলাম, যতগুলো কোয়েশ্চেন ছিল সব আনসার করছিলাম, ম্যাথের সবগুলো আনসার করছিলাম। কেমিস্ট্রি হচ্ছে স্যার 2টা বাদ দিছিলাম, জাস্ট 2টা বাদ দিছিলাম। কয়টা কোয়েশ্চেন ছিল? খুব সম্ভবত আই গেস 25টা মতো কোয়েশ্চেন ছিল। আমি 2টা বাদ দিছিলাম কেমিস্ট্রিতে। আর ইংলিশ হচ্ছে স্যার আমি 4টা বাদ দিছিলাম। 4টা বাদ দিছিলাম। 6টা টোটাল বাদ দিয়ে আমি 5th হয়ে গেছি। তো ভাই আমি ইংলিশ অত পড়িও না, আমি জাস্ট ইংলিশ হচ্ছে জাস্ট বেসিক যেটুকু পড়ছিলাম, বা মানে একদম বেসিক ইন্টারে, মানে এসএসসি ইন্টার যেটুকু বেসিক পড়ছি ওইটুকু পড়ে গেছি। আমি ইংলিশের জন্য আলাদা কোনো প্রিপারেশন নিই নাই। আই রিপিট, আলাদা কোনো প্রিপারেশন নিয়েই নেই। ঠিক আছে? তো জিনিসগুলো হচ্ছে এরকম যে আপনার প্রায়োরিটিটা কোথায়, এখানে নাকি বাংলা ইংলিশ, আমি কি বুঝাইতে পারছি? বাট ইফ তুমি যদি সায়েন্স বেসড অ্যাডমিশন ক্যান্ডিডেট না হও, তাহলে হচ্ছে তোমার জন্য ওই জিনিসগুলো পড়া লাগবে, এবং ওইগুলোর জন্য বই সাজেস্ট করবো আমি জয়পল্লী বা আদার। আচ্ছা, ওগুলো হচ্ছে ইন্টার আলাপ অ্যাকচুয়ালি, আমি বাকিদের সময় নষ্ট না করি। আর আজকের ক্লাস মোটামুটি আরেকটা ম্যাথ দেখা যেতে চাচ্ছিলাম, আমরা যেহেতু সময় আছে আমি লাস্ট আরেকটা ম্যাথ দেখে আর কি। তো যাই হোক, যিনি কোশ্চেন করছেন ধন্যবাদ। আমি এই জিনিসগুলো নিয়ে আরো বিশদ আলোচনা করবো যখন আমরা ইন্টার উঠবেন আর কি। ঠিক আছে? এটা দেখা হবে আশা করি আপনাদের সাথে। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা ম্যাথ আপনাদেরকে একটু দেখাতে চাই, সবাইকে বোর না করে দিয়ে। ত্রিকোণমিতি ধরেন আমি দিয়ে দিলাম সাইন থিটা কস থিটা সমান √2 কস থিটা। বলে স্যার আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করলাম যে কোসেক থিটা সমান 1। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে স্যার আমার কোশ্চেন, আর আমার অপশন হচ্ছে তবে তো আমাকে ডিরেক্ট চ্যাট বক্সে আনসারটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? 1/√2। আচ্ছা, যিনি কোশ্চেন করছেন, যিনি কি মন খারাপ করছেন, মানে আমি কিন্তু ওইভাবে কিছু মিন করি না, আমি জাস্ট মিন করছি যে আপনার অ্যাকচুয়ালি তখন প্রায়োরিটিটা চেঞ্জ হবে। ঠিক আছে? না। কোশ্চেন জি করছিলেন? স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে কোশ্চেন দেওয়া আছে, একটু সবাই চেষ্টা করে দেখেন কি অবস্থা, পারেন কিনা। না পারলে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। 3 মিনিট সময় দিলাম, একটু চেষ্টা করে দেখেন। তবে আমাকে আনসারটা চ্যাট বক্সে আমাকে ডিরেক্ট মেসেজ চেষ্টা করুন। ভাইয়া স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি ভাই, এখন
আচ্ছা, তো আপনাদের সময় মোটামুটি শেষ। তো দেখি কি অবস্থা, সবাই মোটামুটি আনসার দিচ্ছেন, অনেকেই এক এক জন এক এক রকম উত্তর দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ মোটামুটি সবাই পারছে দেখা যাচ্ছে। যাই হোক, তো আমরা একটু চেষ্টা করে দেখি ম্যাথটা কিভাবে সলভ করা যেতে পারে। খেয়াল করেন, প্রথমত আপনাকে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু রুট টু কস থিটা। আমার এখান থেকে কি চিন্তা করতে হবে স্যার, আমার কোনোভাবে কোসেক থিটা আনা ধান্দা করতে হবে। আচ্ছা, প্রথমত গেল। খেয়াল করেন, আমি যদি, যেহেতু আমরা জানি যে সমীকরণ চ্যাপ্টারে আমরা দেখে আসছিলাম যে এই কোশ্চেনে সাধারণত রুট থাকাটা হচ্ছে ঝামেলা, তা আমরা আগে রুটটা দূর করার চেষ্টা করি প্রথমত। তো রুট কিভাবে দূর করবো, আমরা উভয় পাশে স্কয়ার করবো, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু টু কস স্কয়ার থিটা আসতেছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা বর্গটা যদি ভেঙে দিই তাহলে কি পাচ্ছি স্যার, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা, তাই না? আচ্ছা, এতটুকু করার পর একটু থামবেন, আপনাদের স্বভাবতই মন বলবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 করে দাও। আচ্ছা, দ্যাটস নট দ্য প্রসেস। টু আমার অ্যান্সারটা পাওয়ার জন্য আমার কি করতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 না লিখে আরেকটু প্রসিজার, একটু কাহিনী করা লাগবে যে cos স্কয়ার থিটা এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। তো আমি cos স্কয়ারটাকে আগে ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি কি অবস্থা কি আসে। তো sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা সমান আমরা কি লিখতে পারি স্যার, cos স্কয়ার থিটা লিখতে পারি না? পারি তো নাকি স্যার? আচ্ছা, জি স্যার। এরপরে স্যার আমি যদি cos স্কয়ার থিটাটাকে, আমি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমি এটা লিখতে পারি না 1 মাইনাস sin স্কয়ার থিটা, লিখতে পারি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমি sin স্কয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে স্যার, 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে এখন দেখেন, আমি যদি 2 sin থিটা এই দুইটা থেকে কমন নিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি স্যার, 2 sin থিটা সমান, মানে 2 sin থিটা ইন্টু sin থিটা প্লাস 2 cos থিটা, এরকম না আসতেছে স্যার? জি। জি ভাইয়া। আচ্ছা, সরি, টু তো থাকতেছে না এখানে। আচ্ছা, এখন খেয়াল করেন তো স্যার, এখন খেয়াল করেন তো স্যার, যে এই sin থিটা প্লাস cos থিটা, আমার কোশ্চেনে এরকম একটা লাইন ছিল মনে হয় যে sin থিটা প্লাস cos থিটা, হ্যাঁ। তো sin থিটা প্লাস cos থিটার আমার একটা ভ্যালু এখানে দেয়া আছে হুইচ ইজ রুট টু cos থিটা। আমি দেখি এটা পুট করার চেষ্টা করি, sin থিটা প্লাস cos থিটা সমান কত আসছে স্যার, 2 রুট cos থিটা, নাকি এরকম কিছু না নাকি? সরি, রুট টু কস শুধু রুট থিটা। টু, শুধু রুট টু cos থিটা। আচ্ছা, ওকে, ইজ ইকুয়ালস টু কি দেয়া আছে স্যার, 1। ওকে, তো এখান থেকে দেখেন তো স্যার, আমি সাইনটাকে যদি এই পাশে নিয়ে আসি which is 1 by sin theta which is exactly means cosec theta, যেটা আমার কোশ্চেনে চাইছে, তাই না? জি। তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি কি, যে রুট টু cos theta সমান cosec theta। তো আমার cosec theta ভ্যালু বের হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনারা এই প্রসিডিউরে ম্যাথটা তো মানে অ্যাসেসে করে আসছেন, তাই না? জি। জি আচ্ছা, ভাইয়া। কিন্তু মাই কোশ্চেন ইজ আমরা কেন করলাম এটা, আমরা কেন করলাম জানেন? আমার বেসিক থিওরিটা হচ্ছে যে আমার এই ম্যাথটা করার, মানে যখন আমি শুরু করলাম সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু কস থিটা, এতটুকু দেখলাম তো, এবং আমার কোশ্চেন দিয়ে আছে কোসেক থিটা, যেটার রিলেভেন্ট পার্ট হচ্ছে সাইন থিটা। আর আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা আছে সাইন থিটা, আর এটা আছে কসেক, দুইটা আছে কস থিটা। আচ্ছা ফাইন, এতটুকু দেখার পর আমি বুঝলাম যে আমার পুরো ম্যাথটাকে এমন ভাবে সাজাতে হবে যেন আমার সাইন থিটা থাকে, সাইন থিটার ফর্মে নিয়ে আসার চেষ্টা করবো আমি। তো সাইন থিটার ফর্মে নিয়ে আসার জন্য স্যার দেখেন, খেয়াল করেন, এখানে অলরেডি একটা সাইন থিটা আছে আর দুইটা কস থিটা আছে। তা আমি যদি একটা কাজ করি, আমি যদি স্কয়ার করে দিই, তাহলে আমি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার এরকম কিছু একটা পাচ্ছি, তাই না? তো কজ স্কয়ার থেকে বেসিক্যালি আমার এই ম্যাথের মূল থিমটা বা মূল স্কিমটা হচ্ছে যে আমি যে কোনো মূল্যে কসকে কনভার্ট করে সাইনে আনতেছি। যেমন খেয়াল করেন, এই কসটারে এই পাশে নিয়ে গেলাম, এই কসটারে এই পাশে নিয়ে যাওয়ার পর আমি আলটিমেটলি এই কসটারে সাইনেই কনভার্ট করলাম, তাই না? এখন এখানে খেয়াল করেন, এখানে সাইন থিটা আর কস থিটা গুণ আকারে চলে আসছে। এখন এটারে আমার রিমুভ করার অ্যাকচুয়ালি আর কোনো ফর্মুলা নাই, ঠিক আছে? যেহেতু ফর্মুলা নাই, তাহলে আমি মাত্র এটা ইনফর্ম অ্যাজ ইট করা ইজ রেখে হয়েছে দিচ্ছি। 9টা 15-তে ক্লাস। সরি, আচ্ছা আমি দেখতে পেয়েছি, সমস্যা নেই। তো
এই আর কি মোটামুটি ম্যাথটা কি সবাই বুঝতে পারছেন যে আমার অ্যাপ্রোচটা কেন এরকম হইলো? যে আমার বেসিক টার্গেটটা থাকবে এই ম্যাথের যে আমি সব কসগুলোর সাইনে কনভার্ট করার চেষ্টা করছি। তো ফার্স্টে এই কসটারে এই পাশে নিয়ে আসলাম, যে কিভাবে কস স্কয়ার করে কস স্কয়ারটারে ওই পাশে নিয়ে আসলাম, তারপর কসটার আবার সাইনে কনভার্ট করলাম। সাইনে কনভার্ট করার পরে দেখতেছি আচ্ছা মোটামুটি একটা সাইন স্কয়ার ফুল পাইতেছি আর একটা সাইন শেয়ারে পাইতেছি। শেয়ারে পাওয়ার পরে আমি করলাম কি, এরপর হচ্ছে সাইন থিটা কমন নিলাম। সাইন থিটা কমন নিয়ে হচ্ছে যে আমার এখানে ভ্যালু পুট করা হয়েছিল, তাই আমি ভ্যালু পুট করে দিচ্ছি, তারপর আমি রেজাল্ট অ্যাকচুয়ালি পাইছি। তো মোটামুটি অ্যাপ্রোচটা কি সবাই বুঝতে পারছে স্যার? যে এরকম ম্যাথ যদি আসে তাহলে আমার কি করণীয়? জি আমাকে ভাই। জাস্ট একটা এক্সাক্ট ম্যাথ দিলে যাতে আমি জি এক্সাক্ট ভাইয়া। ম্যাথটাই করে আসতে পারি, এরকমটা যাতে না হয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি আজকের জন্য, আজকের ক্লাস এটুকু। ধন্যবাদ সবাইকে।